কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। কি বলে শুনবো না, মোরা কিচ্ছু নেই। এক কথার থেকে এতগুলো কথা গেলাম, কাজেই চুল থুতে পারবেন, কোনো সমস্যা না। হয়তো মনে করবেন যে বয়া থুনেও পারবেন, চুল ব্যান ক্যাটপ্যাক হয় না, চুল কাটার কোনো সমস্যা নেই। চুল কাটা বা টুপি পরা এগুলা কোনো সমস্যা নয়। আপনি যে রঙের টুপি ভালো লাগে বা যে টুপি আপনার ইচ্ছা আপনি পরতে পারবেন, চার তরিকার যে কোনো এক তরিকার টুপি আপনি পরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা পড়ি এই পাঁচ পল্লী যেটা পরে আছেন, এটা আমার মোরশদে পড়তে হয়, আমিও পড়ি। এটা পড়লেও পড়তে পারেন, বা কাদেরিয়া তরিকার যেটা টুপি সেটা পড়লেও পড়তে পারেন, তিস্তিয়া তরিকার যেটা টুপি সেটা পড়লেও পড়তে পারেন। এগুলা নিয়ে কোনো মতভেদ নেই, এগুলা নিয়ে আত্মার উন্নতির কোনো কিছু নয়। আত্মার উন্নতি হলো আমল ও জীবা করতে হবে। এই খালি ঠোল নিয়ে লাফালাফি করে লাভ নেই। একদম লাফালাফি করে না, ওই টুপি পড়ছে মানে ওটা তিস্তিয়া ব্যাট তাহলে ওটা জান যাস না। যেগুলা সমস্যা হয়ে আছে সচরাচর বিভিন্ন জায়গাতে, সেগুলো সমস্যা যাবেন না বাবা। এল্লা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো ও কিভাবে ভালো করে আমল করবে, ও কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, এবং মারুফতের সালাত যেটা ওই পাঁচ ওয়াক্ত রুকু সেজদার মধ্যে আছে সেটাও যেন আদায় করতে পারে। ও কিভাবে আদায় করতে পারবে সেই প্রশিক্ষণ দিতে হবে। তবে কেন পীর হবেন তুমি, আর ওই মানুষটা আস্তে আস্তে আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে তোমার সহবতে থেকে। তবে তো তোমার অলিত্ব প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। রুহানিতে যাক প্যাগড়ি দেওয়া হলো, ও কি আল্লাহর অলি বলা যাবে না যাবে না? তোমাকে ওটি যার মাজার করলেন ওটা আল্লাহর অলি না অন্য কিছু? অন্য কিছু? মানুষ তো মেশিন তো এটার থেকে গেছে, বললেন অন্যটা থেকে তো জানি, এই মেশিনের থেকে গেছে, এর থেকে ভোল্টেজ মারছে, কিন্তু মেশিনের ভোল্টেজ চালছে আর এক জায়গার থেকে। কিন্তু এর থেকে এটা মাধ্যম হিসাবে ট্রান্সফরমার, এখান থেকে আবার ওখানে যে ওটা অলি মাজারত সুতা আছে, আরও অনেকে সুতা আছে রহমত লিয়ে কবর দেশে বয়স্ক যারা। সুবহানাল্লাহ। তাহলে আমি এই অবস্থায় বিদায় হলেও, মুনাফিকেরা শুনে থাকো, এই অবস্থায় বিদায় হলেও 10টা হলেও ওলি তৈরি হয়ে কবরের মধ্যে শুয়ে আছে রুহানি হইয়া। আল্লাহু আকবার। এই অবস্থায়ও যদি বিদায় হয়ে যায় তাও সার্থকতা, যে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল সেটা দিয়ে অন্তত 10টা হলেও তৈরি হয়ে 10 জায়গায় ছুতা আছে। সুবহানাল্লাহ। আরও কিছু জমিনের উপরেও আছে, মারহাবা খান। কিছু দূর দূরান্তে আছে, চাকরি বাকরি করতেছে, তারাও সুন্দরভাবে আমল করতেছে, তারাও আগামী দিনে আল্লাহর অলিতে পরিণত হবে আমলের দ্বারাই। এমনি এমনি বাকওয়াজ মেরা লয়, আমলের দ্বারাই তারা আমল করতেছে, তারা আগামী দিনে তারাও আল্লাহর অলিতে পরিণত হবে। বানাবে কে? আল্লাহ। কাজেই নামাজ কাজার দরবার এগুলো নয়। নামাজ রুকু সেজদা আদায় করে ওটা ঠিক থাকলে তাসাওয়াব ঠিক থাকবে, ওটা ব্যাটিক হলে তাসাওয়াবও ব্যাটিক হবে, ওটার সাথে জড়িত বাবা। কাজেই অনেক সময় অনেকে কয় আমরা তো মারফতের পীর, ও হলো ভণ্ড, পীর লয়। কিন্তু ভণ্ডকে তুমি বেকার ওটি ঝামেলার জড়ায়ও না, ওই যা পারে করুকটি, আরও ভালো জায়গা আছে তো সেলার যাও তুমি। ও যদি ভণ্ড হয়ে থাকে ওই ভণ্ড হয়ে থাকোটি। হ্যাঁ, যদি তবিল থাকে তুমি বুঝাতে পারো তাক যায়। তবিল না থাকলে অল্প তবিল হলে বুঝাবা গেলে কিন্তু ওটার মধ্যে ঘোল খেয়ে যাবেন, তুমি আর ওই এক হয়ে যাবেন এক সময়। কেউ না এই ঠিক আছে তাহলে এর মধ্যেই থাকি, এখন প্যাচত করবেন বাবা, কাজে উল্লাহ করবেন না, বুঝানোর চেষ্টা করবেন। যদি দেখি না এই তো বুঝাবা গেলে এর তবিল আমার চেয়ে বেশি আসো, বুঝাবা গেলে আমি প্যাচত করতে পারি, পরে আবার ভেজালত হতে পারে। কাজে উল্লাহ যাওয়ার জন্য নিজে আগে ঠিক হই। সবচেয়ে মেন কথা হলো আল্লাহ রাসূলের যে কথা, সেটা হলো তোমরা আগে নিজে ঠিক হও, নিজে আগে ঠিক হও, তোমার নফসটাকে তুমি আগে ঠিক করো, তারপরে না অন্যজনের চিন্তা। নিজে এখনো ঠিক হয়নি, কেউ যাচ্ছে টোপলা লিয়া ধরে, কেউ যাচ্ছে হারকিন লিয়া হাঁটা, কেউ যাচ্ছে মনে করেন যে লাইট মেরা, একজন এক একভাবে যাচ্ছে, কিন্তু আসলে কারো যাওয়াই তো ঠিক হচ্ছে না। কারো আগে নিজের দিকে আগে নিজের দিকে ঠিক হও, হয়ে এক জায়গায় বসে থাকো, ভোল্টেজ হবে, তোমার কাছে আসবে, তোমাকে ধরে লাগবে কেন? এটা প্রশিক্ষণের জায়গা। যে ওয়াজের মধ্যে বললো না, যে আলোচনার মধ্যে, যে মসজিদ ইবাদতের জায়গা, সালাত আদায় হয়েছে জমিনে সরে যাও, হ্যাঁ সরে যাও, আবার জিকিরের মধ্যে চলে যাও। আর এটা প্রশিক্ষণের জায়গা, এটা তো ভক্তি ও সালাতের জায়গা নয়, এটা প্রশিক্ষণের জায়গা। এখানে প্রশিক্ষণ নিয়ে যখন যেটি নামাজের টাইম হবে আদায় করে নিবে, নামাজ কাজা চলবে না, সে দরবার এটা লয়। লেখা আছে না?
না আমি কাজা করে লিখছি ওটা, আমার জীবনেও কাজা নেই, তোমাদের জীবনেও কাজা থাকা চলবে না। যখন ইমান আনছি তখন থেকে আর কাজা নেই। কাজে যাই যখন ইমান আনছি তখন থেকে যেন কাজা না হয়। এ প্রসঙ্গে বয়াত প্রসঙ্গে আরেকটা কথা আল্লাহ পাক বলছে সূরা আল ফাতরের ভিতরে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ওয়াইজ বাইনাকা তাহতা সাজারা। আল্লাহু আকবার কর। তোমরা যখন ভালো কাজের ওয়াদা দিয়েছো, তোমরা যখন ভালো কাজের প্রস্তুতি দিয়েছো, ওয়াদা দিয়েছো যে আর আমি এগুলো করব না যা করেছি আগে, এখন আমি তোমার বন্দেগী করব, এই যে ওয়াদা দিয়েছো, তোমাকে সুসংবাদ দিলাম, খুশির সংবাদ দিলাম, তোমাকে তোমার উপরে আমি রাজি এবং খুশি হলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যার উপর রাজি এবং খুশি হয়ে যায় তার কি গুনাহ খাতা থিয়া খুশি হয়? আল্লাহর ভালোবাসা কি উনকা পেঁচালা ভালোবাসা? আল্লাহ যেদিকে যেটি ভালোবাসা দিবে সেটা একদম ঝলমলা করেই ভালোবাসা দিবে, ক্লিয়ার। যা করেছি করেছি ক্লিয়ার, নেক্সটে যেন আর কিছু না হয়, ফলো রাখতে হবে এটা। আল্লাহ বুঝতে কামিন কর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মদ। নূর নূরকে পোড়াইতে পারে না। এখানে ছিলাম থেকে এই তো সবাকের মধ্যে চলে এলাম, এখন যদি এই নূর নূরকে পোড়াইতে পারে না, এদিকে যদি যাই এটাও আত্মাশুদ্ধির আলোচনা, কিন্তু যাওয়াও দরকার, কিন্তু যেতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আল্লাহ কি বিপদে পড়লাম। যাওয়া তো লাগবে, যেহেতু আলোচনা আসা গেছে অলরেডি, যাওয়া লাগবে না লাগবে না? রাজি আছেন? ওরস মাহফিল কয়টায় শেষ করছেন? হ্যাঁ, একটা দেড়টা, মানে হালকাভাবে করছে। একটা দেড়টা ওরস মাহফিল 3 দিন ব্যাপী হবে এবং 3 দিন ব্যাপী সারা রাত সারা দিন চলবে। ঘুমের সময় ঘুমাবে, নামাজের সময় নামাজ আদায় করবে, জিকির আজকারের সময় জিকির আজকার, তওবার সময় তওবা করবে, দরুদের সময় দরুদ পড়বে, সালামের সময় সালাম দিবে, এবং এভাবে 3 দিন ব্যাপী চলবে। এখানে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিঘ্ন থাকবে না বাবা। আল্লাহর রহমত, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। নূর নূরকে পোড়াইতে পারে না। আলোচনা শুরু হলো এখন নূরের আলোচনা। নূর নূরকে পোড়াইতে পারে না। মূসা নবীর জামানায় মূসা নবী যেদিন নবী ছিলেন আল্লাহর কাছে জেদ ধরলেন, আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলেন, না রে মূসা, বাংলা ভাষা, না রে মূসা তুই দেখতে পাবি না, না আমি দেখতে চাই। এই শফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা শফিয়ানা। মনে থাকবে না, এটা আমলজীবের কাগজ, আরবিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। আর প্রতি বৃহস্পতিবার আসর থেকে শেষ মোনাজাত পর্যন্ত তালিম তারবিয়াত অনুষ্ঠান হয়। আসবেন, আসার চেষ্টা করবেন, প্রতি সপ্তাহে আসার চেষ্টা করবেন। যদি 1-8 সপ্তাহ না হয়, মাসে অন্তত 2-1 বার হলেও আসার চেষ্টা করবেন বাবা। আর প্রতি সপ্তাহে আসতে পারলে তো আরও ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবার মূসা নবী আল্লাহর কাছে ডাকতে বলতেছে, মালিক ও আল্লাহ দেখতে চাই রে। এখান থেকে 2 দিকে আলোচনা চলে যায়। একটা হলো বয়াত হওয়ার দলিল, কোরআনে আছে। মূসা নবী আর খিদির রহমতুল্লাহ আলাই, খাদির রহমতুল্লাহ আলাই, খাদির আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম, কয়েকটা নামের বর্ণনা ওনার আছে। কেউ বলে আলাইহিস সালাম মানে নবী, কেউ বলে আল্লাহর ওলি। এখান থেকে বয়াতের দলিল একটা আছে, কোরআন থেকে এইভাবে চলে যাবে। হযরতে মূসা নবী আর খিদির আলাইহিস সালাম বা খদির রহমতুল্লাহ আলাই, 2 রকমের বর্ণনা আছে। এখান থেকে যাবে আরেকটা যাচ্ছে আল্লাহকে দেখতে চাই মূসা, মারহাবা কম। এখান থেকে বিস্তারিত চলে যাবে সবকের দিকে যদি যাওয়া হয়, মানে এমনি শাখা পোশাখা মৌলবীরা আপনাকে শোনাচ্ছি, পীরেরা আপনাকে বুঝাচ্ছি এবং শোনাচ্ছি। শোনেন, এখান থেকে 4 নম্বর সবকের দিকে আলোচনা চলে যাবে মূসা নবীর জীবনী থেকে। 4 নম্বর সবক, 4 নম্বর সবকের মোকাম কার? হযরতে মূসা নবীর মোকাম।
এখানে জেদ হাসিল হবে, আল্লাহ দেখার জেদ ওই মুরিদের কলবে হাসিল হবে। মুরিদ বারবার আল্লাহকে দেখার জন্য ভিতরে ইসফিয়া তৈরি হবে, ভিতরে জজবা পয়দা হবে, আল্লাহ তোমারে দেখতে চাই। ভিতরে এমন জজবা আসবে মুসা নবীর যেমন এসেছিল, ওই মুরিদেরও 4 নম্বর সবকে এইরকম জেদ আসবে। এইভাবে একটার পর একটা সবকের একটার পর একটা হালত আছে। এইরকমভাবে হালতগুলো যখন ওই মুরিদের কলবের মধ্যে একটার পর একটা হাসিল হবে, ওই মুরিদ আর মুরিদ থাকবে না, ওই মুরিদ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। মারহাবা, আরো জোরে বলি আল্লাহু আকবার। আলোচনা এদিকে যাব না, নূর নূর কই পড়াইতে পারে না, এই প্রসঙ্গ ছিলাম সেখানে। এবার আল্লাহ পাক বললেন, মুসা রে ঠিক আছে রে, ঠিক আছে, তোর সাথে দেখা করব আমি, আয় অমুক দিনে তুর পাহাড়ে চলে আয়, আমি তোর সাথে দেখা করব। এবার মুসা নবী চলে গেল তুর পাহাড়ে। সংক্ষেপে, একেবারে সংক্ষেপ, ডালফেনাত চলে গেলাম না, গেলে 4 দিকে চলে যাওয়া যাবে। এইদিকে আলোচনা পীর মুরিদির দলিল, সবকের দলিল, সবকের হালত, সবকের মোশাহেদা, বিভিন্ন কিছু চলে আসবে একটার পর একটা, এই একটা আলোচনার মধ্যে ঢুকলে। মারহাবাগন, যারা বোঝে রে তারাই তো সামনে আগাইতে পারবে। মারহাবাগন। এবার মুসা নবীকে বলল, চলে আসবি অমুক দিনে, আমি তোর সাথে দেখা করবো রে মুসা। এবার মুসা নবী চলে গেছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ গো, ও মাওলা দেখা দাও না গো, আমি তো এসে গেছি, আল্লাহ আমার সঙ্গে দেখা দাও। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করতেছেন কেমন করে? আল্লাহ ৭২,০০০ ঘোমটা দিয়ে আল্লাহ বসে আছে আরজ করছি লৌহ কলমের মাঝে। মারাবা গম, কতগুলো ঘোমটা? ৭২,০০০ ঘোমটা দিয়া আছে আল্লাহ নূরের রাজ্যে বসিয়া। ৭২,০০০ লম্পর খবর যদি না জানবি রে পীর, তোকে দিয়ে কোনোদিন মুরিদের আত্মার উন্নতি হবে না। আল্লাহ বুঝ দে, আমিন বলো। অকজিবি পীর বলে দাবি করে লাভ নাই, আল্লাহর তরফ থেকে হওয়া লাগবে, এলেম প্রাপ্ত, তাহলে গা হবে। ৭২,০০০ লম্পর খবর জানতে হবে রে মুরিদ। ৭২,০০০ ঘোমটা দিয়ে আল্লাহ বসে আরজ করছি লৌহ কলমে। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ মহল্লা। কোথায় খুঁজতেছ? ৭২,০০০ ঘোমটা তাহলে করে দিছে, করে দিয়ে আছে। মুমিনের কলবের মধ্যে যদি আল্লাহর ঘর হচ্ছে, তাহলে মুমিনের কলবের মধ্যে আল্লাহর ঘর হলে ৭২,০০০ লম্পর খবর মুরিদ ওই মুর্শিদক জানতে হবে, তবে তো মুরিদের খবর বের করবে। মারাবাগান। তাহলে ৭২,০০০ যেহেতু ঘোমটা দিয়ে বসে আছে, তাহলে প্রথম ঘোমটাকে কেউ কিছু বলার দরকার নেই, মোশাহেদা করো। অকজিবি ফস করে একটা কথা বলবেন না, খবরদার। তাহলে ৭২,০০০ ঘোমটার প্রথম ঘোমটাটা কে হতে পারে এই জামানায়? প্রথম ঘোমটা কে হবে? ওরে মুরিদেরা, বিভিন্ন দরবারের মুরিদেরা, বিভিন্ন জায়গার ইমানদার আল্লাহর বান্দাবান্দিরা, ওই সুরুত যদি খুঁজে বার করতে না পারিস রে, কোনো দিন আল্লাহর দপ্তরে তোমার সালাত পৌঁছবে না। আল্লাহ বুঝ দেখ, জোরে জোরে কই আমিন। এবার মুসা এবার আল্লাহকে দেখার জন্য আছে, আর আল্লাহ ঘোমটা কতগুলো দিয়ে আছে? ৭২,০০০ ঘোমটা দিয়ে আল্লাহ বসে আছে মুমিনের কলবের মধ্যে। আবারও আল্লাহ ঘোষণা দেয়, আমি আছি তোর সাহারগের মধ্যে। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আমি তোর সাহারগের মধ্যে আছি রে বান্দা, আমারে কোথায় খুঁজতেছ? আমি মানবের সাহারগের মধ্যে আমি আল্লাহ বসবাস করতেছি। আল্লাহু আকবার। তাহলে 2টা খবর পাওয়া গেল, আল্লাহ কোর্টে আছে, আরো খবর আসলে নাই। তাহলে কোর্টে খুঁজবে যাচ্ছেন, কোর্টে তোমার মধ্যেই তো। সিনে লওয়ার জন্য একজন লাগবে বাবা, এই জন্যই বয়াত গ্রহণ করে। যে সিনে দিয়ে পারবে না, তার কাছে বয়াত গ্রহণ হয়ে কি লাভ হবে? তার কাছে বয়াত, গাড়ির ড্রাইভারই জানে না, ও তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা, সেটি যা বয়াত গ্রহণ করে কি করবে? যারা সিনে দিতে পারবে সেটি যাওয়া লাগবে। তাদের গতির দিকে তাকালেও বোঝা যাবে যে তারা সিনে দিয়ে পারবে কিনা। মারহাবা কম।
আর ওই যে মুখ বন্ধ করে বসে আছে, কতদিন হলো মুখ ধোয়নি আল্লাহ ভালো জানে, তো এই কেমন করে চিনেবে তোমায়? আর একদল আছে ফতুয়াবাজ, সমানে খালি ফতুয়াবাজি করে চলে যাচ্ছে, ওগুলো পীর, নাম দিয়েছে পীর, পীরে কামেল। আর আমরা নামের সাথে কি দিছি এখন? পীরে তরিকত। সুবহানাল্লাহ কন, পীরে কামেল দিছি। অল্প বিদ্যা হলে ভয়ঙ্কর হয়, আল্লাহ বুঝতে কামিন কর। পীরে কামেল দেয়নি, পীরে তরিকত দিছি, মানে তরিকতের শিক্ষা দিই আমি, শিক্ষক। পীর মানে শিক্ষক, তাই আমি শিক্ষা দিই তরিকতের, তাই পীরে তরিকত দেওয়া আছে নামের সাথে। মার হাবা কম। এবার মাইকিন তাই দেওয়া আছে না অন্য কিছু? পীরে তরিকত। সুবহানাল্লাহ কর। মাওলানা দিছি কি নামের সাথে? মাওলানা আছে দেওয়া। হ্যাঁ, মাওলা কেমন করে হয়? এই মাওলা যদি দাবি করিতে আমি তো সেরেক গুনে করে বসে আছি, এল্লা ফতুয়া বাজি মলবি অনেক কারণে আছে, আছে এল্লা শিথিল। আল্লামা খাল খোলা খাল চামড়া এখন মনে করো যে টেনাই খুলবে এখন, আল্লাহ বুঝতে কামেন কর। ঘুষের টাকা হোক আর সুদের টাকা হোক, চামড়া টেনাই খুলবে মলবিরা, খুলে নিয়ে যা মনে করেন যে এ বোর্ডিং ও বোর্ডিং লিল্লা বোর্ডিং নিয়ে যে দিয়ে মনে করেন যে এই যে বলৎকার হ্যাঁ বসে আছে। নাউজুবিল্লাহ খান, আল্লাহ বুঝতে কামেন কও। ম্যাক্রিবের আলোচনা যারা শুনবে পরবর্তীতেও তারা পাবে যে এখানে আসলে বলৎকার কোন কোন জায়গাতে হচ্ছে, সেগুলো সংস্কার করলেই রাষ্ট্র ক্লিয়ার। বলৎকার থেকে রাষ্ট্র ক্লিয়ার এবং ধর্ষণ থেকে রাষ্ট্র ক্লিয়ার হয়ে যাবে শুধু ওই জায়গাগুলো পরিষ্কার করলে। কোন জায়গা? যেটা এমপিও মাদ্রাসা সেটা বাদে যেগুলা হচ্ছে এগুলা বন্ধ করে দিতে হবে, আল্লাহ বুঝতে কামেন কম। এমপিও মাদ্রাসা যেগুলো সরকারি নিয়ন্ত্রণ, অডিট হয়, বিভিন্ন রকমের কৈফিয়ত দিতে হয়, এগুলা বাদে যেগুলা মাদ্রাসা খুলিছে বিভিন্ন জায়গায় এগুলা দিতে বলৎকার পাওয়া যাচ্ছে এবং ধর্ষণ পাওয়া যাচ্ছে, এবং 11 বছরের শিশুও নিরাপদ নয়, গর্ভবতী হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ। এল্লা মৌলবীকে কী করা লাগবে? পিঠে লাগবে খালি, প্রকাশ্যে মনে করেন উঁতে থুয়ে পাথর মেরা ফেলতে হবে। কি মেরা? ইসলামিক শরিয়া আইন হলো পাথর মেরা ফেলতে হবে। নাউজুবিল্লাহ খান, এ পর্যন্ত পুঁতে দিতে হবে, দিয়ে পাথর মারতে ওকে মেরা ফেলতে হবে। এটা হলো ওর শাস্তি। ধর্ষণ করছে, এটা মেয়ের পেটত বাচ্চা, তার মানে ধর্ষণ হয়েছে না হয়নি? এটা তো এই মাদ্রাসা, এগুলা মাদ্রাসার তাহলে শিশু বাচ্চাও নিরাপদ লয়, সেগুলা কেমনকে দিয়ে পাঠাবেন? অতএব যারা এই মাদ্রাসাত লেখাপড়া করাবেন মেয়ে এবং ছেলে, তারা দিবেন হলো এমপিও মাদ্রাসা, গভর্নমেন্ট মাদ্রাসা, যেগুলো এই যে ফাজিল মাদ্রাসা আরও বিভিন্ন মাদ্রাসা আছে না, এগুলা হলো গভর্নমেন্ট মাদ্রাসা, এবং গভর্নমেন্ট থেকে মানে রাষ্ট্র থেকে বেতন পায় এবং অডিট হয়, তার কেড়ে বিভিন্নভাবে চেকিং হয়। এগুলা কিন্তু এগুলা বলৎকার বা ধর্ষণ পাওয়া যাচ্ছে না। কয়টা পেয়েছেন খুঁজে বের করো। 100টা হলে তার মধ্যে 2-1টা হয়তো পেতে পারেন, বাদ বাকি সব হচ্ছে এই যে এগুলা পাবলিক ফাংশন, 2-3টে ব্যারি লিসে ভাড়া ওটি চালায় যাচ্ছে। নাউজুবিল্লাহ। হাত পাও ধরে অনুরোধ করতেছি, এগুলা তোমাদের মেয়ে এবং ছেলেকে দেও না, বাবারা আব্বারা, এগুলা দেও না বাবারা, দিলে তোমার সোল অবশ্যই প্যাঁচত পড়তে পারে। বা এগুলার যেন দিবেন না, খবরদার। সরকারি মাদ্রাসার দাও, কোনো সমস্যা হবে না, ধর্ষণও হবে না, কোনো কিছু হবে না, কারণ ওরা চাকরি বাঁচানোর ভয়, কারণ চাকরি যদি চলে যায়, রিটায়ার করলে যেটা প্যানমনি ওটাও তার পাবো না। অতএব এটি কিছু করার সুযোগ নাই, অন্যটি কিছু করলে করতে পারে, কিন্তু এটি অন্তত করবে না, আল্লাহ বুঝতে কামেন কর। তাহলে মাদ্রাসাটা পবিত্র থাকিচ্ছে না? তাহলে সেগুলার দাও, যেগুলা সরকারি নিয়মের মধ্যে আছে, সরকারের বাইরে যেগুলা সেগুলা বন্ধকে দাও। এগুলাতে এগুলা শোনা যাচ্ছে, বন্ধ করলে এগুলো আর শোনা যাবে না বাবা। এটা ম্যাগরিবের আলোচ্য বিষয় ছিল। আল্লাহ পাক যেন বাংলার মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে তাদেরকেও বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারণ রাষ্ট্র ব্যবস্থা থেকেই তো এটা সংস্কার করা যাবে, আমরা সংস্কার করতে পারতেছি না, রাষ্ট্র ব্যবস্থা দিয়ে ওটা সংস্কার করা যাবে। ওই সমস্ত মাদ্রাসা ইচ্ছা করলে তারা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। এবার বাবারা, এবার ৭২,০০০ ঘোমটা থেকে একটা বা দুটা ঘোমটা আল্লাহ উঠে নিয়েছে পর্দা। উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। এ মুসা, আমারে দেখার জন্য পাগল হলি রে, কেন বেহুশ হয়ে পড়ে গেলি? দেখবি না আমারে? বলছি তো দেখতে পাবি না, কেননা সেই এলেম তো তোমার ভিতরে আমি দেই নাই। মারহাবা।
এখান থেকে ট্রান্সফারে চলে যাবে এখন আলোচনা পীর মুরিদের দিকে, কিন্তু যাবো না। তোমাকে তো সেই এলেম দেই নাই, আমি কলবের এলেম তোমাকে দেই নাই তো, যার কারণে তুমি আমাকে দেখতে পাবে না। এই নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে সেই পাওয়ার, সুপ্রিম পাওয়ার। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের আল্লাহকে দেখবে কলবের মোকামে, আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মোকাম সামনে হাজির করে তারা রুকু সেজদা করে এলমে শরীয়ত এলমে মারফত এই দুই সালাত একসাথে আদায় করবে তারা, নামাজ রুকু সেজদা করে। সুবহানাল্লাহ। আছে কিভাবে? একদল পীর লিয়ে গেছে কোন দিকে, একদল মৌলবি লিয়ে গেছে কোন দিকে, আল্লাহ বুঝতে কামেন খ। কিন্তু আছে এইভাবে ল্যান্ড করছে গাড়ি, আর গাড়ি লিয়ে গেছে বিভিন্ন দিকে, আল্লাহ বুঝতে কামেন খ। এজন্য মুরিদ প্রচুর, কিন্তু আত্মা শুদ্ধি নাই, ওলি তৈরি হচ্ছে না। আর অল্প দিন হতে পারে, 2-4টা সুতা আছে পিছনে, কারণ হলো প্রশিক্ষণ। অলি তৈরি হওয়ার প্রশিক্ষণ যে আছে, প্রশিক্ষণ গ্রহণ করলেই সেটা আস্তে আস্তে তুমিও একদিন আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবেন। এই জন্যই তো আল্লাহ পাঠাচ্ছে দুনিয়াতে, আমাদেরকে দুনিয়াদারি করার জন্য পাঠায়নি। পীরেরা ব্যবসা বাণিজ্য সব কিছু ধন সম্পদ সব ছাড়া দিয়ে তারা একতরফা, হ্যাঁ, তারা প্রশিক্ষণের কাজে ব্যস্ত। তুমি তো পীর লয়, তোমার কি করতে হবে? হালাল রোজগারের জন্য চেষ্টাও চালাতে হবে, আবার এই আমল জীবাও করতে হবে, করে আত্মার উন্নতিও করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে যখন তোমার ভিতরে সেরকম হয়ে আসা যাবে, তখন যদি এজাজত আসে, তুমিও এক জায়গাতে একদিন বসলে তোমার কাছেও 10 জন আল্লাহ পাক পাঠা দিবে হেদায়েতের জন্য। এভাবেই এই পীর মুরিদির বাজারটা রয়েছে। কিন্তু বাজারটা লিয়ে যায় অন্যদিকে লিয়ে যায়, একদল লিয়ে যায় ব্যবসার মধ্যে ঢুকেছে, একদল লিয়ে যায় ধান্দাবাজির মধ্যে ঢুকেছে, একদল লিয়ে যায় আনন্দ ফুর্তির মধ্যে ঢুকেছে। এই শ্রেণী হলো 11টা। কয়টা? 12 শ্রেণীর মধ্যে গাছপাক 12 শ্রেণী ভাগ করেছে, তার মধ্যে 11টা পীর যাবে জাহান নামে, মানে নামধারী পীর জাহান নামে যাবে, মুরিদও জাহান নামে যাবে। সিরজুল আসরার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছে। আর একদল পীর জান্নাতে যাবে, মুরিদও জান্নাতে যাবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হলো সুন্নি পীর। আর তারাই এখন এই বর্তমান যুগে, বর্তমান জামানায় তারাই হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অবহেলিত এবং মানে সব দিক থেকে বঞ্চিত, এক কথায়। আল্লাহ বুঝতে কামেন। এই তো মুসলমানের ঈমান হচ্ছে। তো যাই হোক, এবার মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর বর্ণনায় আছে 40 দিন 25 দিন এরকম ধরনের বিভিন্ন মন্তব্য আছে। আমরা 40 দিনই ধরি। 40 দিন বেহুশ হয়ে পড়ে আছে মূসা, খাওয়া নাই, হাগা নাই, মোতা নাই, কিচ্ছু নাই, পড়ে আছে। মৌলবি ফতুয়া দাও, কে মূসা নামাজ কাজা করছি তো তাহলে মূসা নামাজ কাজা করছে, 40 দিন মুশাহাদাত পড়ে আছে। যেহেতু এরাই এই নামাজ পড়ে, বর্তমান মৌলবীরা এই নামাজ। যদি আত্মা শুদ্ধি থাকতো তাহলে তাসাউফের সালাতও হবে না, মানে মারফতের সালাতটাও আদায় হতো, তাহলে ওর দ্বারায় বিরোধিতা হতো না, এবং অলিদের সাথে যার্রা পরিমাণ বেয়াদবিও হতো না। এই মাদ্রাসা পড়ুয়া মৌলবীকে যার্রা পরিমাণ বেয়াদবিও করতো না অলিদের সঙ্গে, অন্তত। জোরে বাপরে বাপ, বেয়াদবি করলে গজব নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, গায়ের জোরে বেয়াদবি করবো, কালকে বিপদ হয়ে যাবে বাবা। কে করবে? আল্লাহ। যুদ্ধ ঘোষণা করে দিয়ে রাখছে আল্লাহ, একবারে ঘোষণা দিয়ে রাখছে, আমার অলির সাথে বেয়াদবি করলে আমি যুদ্ধ ঘোষণা করছি তোমার সাথে। আল্লাহ বুঝতে কামিন। এবার যখন মূসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ হয়ে থাকার পরে, সংক্ষেপে 40 দিনই ধরা হলো, 40 দিন বেহুশ হয়ে থাকার পরে মূসারে বলতেছে, এ মূসা, হুঁশ ফেরত আয় রে, আর দেখবা সাবু কি সাবু না। বলে, আল্লাহ রে, আর দেখবা সাবু না, কিন্তু একটা কথা বেশি, মানে মাঝে মাঝে প্যাঁচ দেয়, এটা করে কথা। আল্লাহ, কথাটা হলো এই, আমি আর দেখতে চাবো না, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দে, ইনকা কেন হলো? মারাবা গান, ইনকা কেন হলো রে? ক্যাঙ্কা হচ্ছে রে মূসা? আমি যেখানে শুতে আছি রে আল্লাহ, সে পাহাড়টা পর্যন্ত পুরা কালা হয়ে গেছে। মালিক ও আমার আল্লাহ, আর দেখতে চাবো না রে মালিক, আমার দেখার স্বাদ মিটে গেছে। কিন্তু আমি যে বেহুশে পড়েছিলাম, আল্লাহ প্রশ্ন করলো, মূসা কতদিন পড়েছিল? মূসা বলে, জানি না আল্লাহ কতদিন পড়েছিলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর দে রে আল্লাহ,
আমার যেখানে পড়েছিলাম সে তলা পর্যন্ত কালো হয়ে গেছে পুরে তোমার নূরের তাজাল্লিতে। ও আল্লাহ, খেজুর গাছ দেখেছিলাম পাশে, খেজুর গাছের পাতাগুলো ওই রকমই আছে, গাছও ওই রকমই আছে। মালিক, গাছও পুরল না, পাহাড় পুড়ে গেল, গাছ পুড়ল না, পাহাড় পুড়ে গেল। আমি মুসাও আমার রক্ত মাংসের দেহ পুড়ল না। কেন রে আল্লাহ, এমন খেলা কেন রে আল্লাহ, বল না রে, কেন এমন হলো? মারাবা গম জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে, নূরকে পুরাইতে পারে না। এ মুসা, আমার নূর নবী, আমার বন্ধু নূর মোবারক তোর কপালের মধ্যে আছে, এই জন্য তুই নবী। সুবহানাল্লাহ। আর ওই নূর থাকার কারণে তুই পড়তে পারিস না রে মুসা, নূরকে পড়াইতে পারে না। মারহাবা গম, এজন্য তুই পড়িস নি। সুবহানাল্লাহ। সুরমা পাগল দেন না, তো ওরই উপরই তো মুসা নবী পড়েছিল, উনি কেন পড়ল না? এর হাকিকত হলো ওই যে নূরকে পড়াইতে পারে না। এই আলোচনাতে অনেকে উপর দিয়ে পারে চলে যায়, অনেকে সাইড দিয়ে পারে চলে যায়, অনেকে ডান দিয়ে, অনেকে বাম দিয়ে, উপরে নিচে বিভিন্ন দিক দিয়ে চলে যায়, কিন্তু ভিতরে কেউ ঢোকে না। ভিতরকার খবর কি? তাই ভিতরে কিছু আলোচনা করলাম। এখান থেকে আমি চতুর্দিকে ইচ্ছা করলে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে যাইতে পারবো, সারা রাত পেয়ে যাবে। তাসাউফের আলোচনা শেষ হবে না এখান থেকে, এবং পীর মুরিদির দলিল শেষ হবে না এখান থেকে, এবং নূর নবীজি যে নূরের নবী, এখান থেকেও দলিল পাওয়া যাবে, শেষ হবে না। আল্লাহ বুঝতে কামিন কর। নূরকে পড়াইতে পারে না, এক কথা কবা যায় এতগুলো কথা এসে গেছে। মারহাবা খান। এই নূর ছিল কোথায়? কপালে থাকার কারণে এই রক্ত মাংসের দেওয়ার পুরল না। তেমনি আমার নূরের নবী, দরদি নবী, মায়ার নবীর প্রেমের আগুনে যে শরীর পুড়ে গেছে গো, এ শরীর মাটিতে রাখলে আগুনে খাবে না, পোকায় খাবে না, পানিয়ে ধরবে না, যেমন লাশ তেমনই রবে। মরে আমার নায়াশেক কবরে গেলে এ যে নূর নবীর পাগল হইয়াছে, নূরের আগুনেতে পোড়া, ওরে আমি একটা ছায়, তাই তো কবরে যেমন রাখছিলি আসিয়া তেমন। আল্লাহু আকবার। লাশ বাড়াচ্ছে না, পড়েও না, পোকায় খায় না, আগুনে খায় না, যেমন তেমনই আছে। বাবারা, আমাদের প্রিয় নবী, দরদি নবী, মায়ের নবী বলেন, আমার সমস্ত সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো জ্বলে আছে কবর দেশে। ইয়া রাসূলুল্লাহ গো, মরছে না বেঁচে আছে? জ্বলা আছে মানে তো যেটা মরেনি। একটা সাহাবীর লাশও পচে নাই, তোমার মুহাদ্দিসের লাশ পচে গেছে। কেন পচলো? বিভিন্ন ফতুয়া বাজি করে সময় গেছে শেষ হইয়া, আত্মা শুদ্ধির আমল গেছো তুমি ভুলিয়া, যার কারণে আলোচনার মধ্যে যেমন আনলো যে বললো, বেটা বললো যে এলেম অর্জন করেছি, আমল করি নাই, ওই এলেমের কোনো মূল্য হবে না। তে ওই কথাই, এলেম অর্জন করেছো, আমল করো নাই, এই জন্য আত্মা শুদ্ধি হয় নাই। কোরআন পড়া শিখছে দেখেই তো কোরআনের হাফেজ হচ্ছে, তাই না? তারপর আলেম ওলামারা এরা কোরআন পড়া জানে না, খালি হাফেজই জানে। আলেম যারা তারা কোরআন পড়া জানে না, জানে তো, কিন্তু হাফেজের মতো অত সরসরানি পড়ে পারে না তো। ওই যতটুকু মুখস্থ করেছে অতটুকু যা ওটি বক্তব্য দিয়ে সরসরগায় কয়া তাফসীর করে চলে আসবে, এটাই তো কথা। এভাবে আছে, কিন্তু হাফেজ, অনেক হাফেজ আছে, এই মাথা শুরু করে ওই মাথা পর্যন্ত শেষ করার হাফেজও আছে।
কতগুলো হাফেজও আছে, আছে না নাই? অনেক হাফেজ আছে, আবার কিছু দূর মধ্যে যে থেমে যাবে, আর পারবে না, এরকমও আছে, বিভিন্ন ক্লাসের আছে। তো কাজেই তুমি আমল করেছো, আমল করো নাই, কিন্তু কিছু এলেম মুখস্থ করেছো, আমল করো নাই। মুসলিমের হাদিস, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ ওই সমস্ত আলেমদের এলেম হাসরের ময়দানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সম্ভবত মেলা দিনকার কথা ভুলে গেছি, সম্ভবত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাসরের ময়দান সম্বন্ধে। ওই সমস্ত আলেমের এলেম আল্লাহ সুরে এত জোরে ফেলে দিবে, 70 গজ থেকে মতান্তরে 70,000 গজ মাটির নিচে চলে যাবে ওই এলেম লিয়া। চিৎকার দেয় বলা যাবে কি নাউজুবিল্লাহ? নিচে চলে যাবে, এতই এলেম দামি। 70 থেকে 70,000 গজ ওই সমস্ত মৌলবীরা ওই এলেম লিয়ে চলে যাবে, আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে, নাউজুবিল্লাহ। তাহলে এলেম অর্জন করেছি, আমল করিনি, তাহলে হবে? আত্মা শুদ্ধি করি নাই। আল্লাহর ওলিরা নিজের আত্মা শুদ্ধি করেছে, দেখেই ওলি হয়েছে। তারা তাদের মুরিদদেরকেও একটা একটা করে সবক হাসিল করে তাদেরকেও আত্মা শুদ্ধি করানোর প্রশিক্ষণ দিয়ে দিয়ে দিনের পর দিন। এই জন্য এরা কবরে বেশিরভাগই মরে নাই, তারাও প্রেমের আগুনে পোড়া চায়, তারে আবার কেমন করে পোড়াবে? মারহাবা। আল্লাহ নিশ্চয়ই ওই ভুলটা করবে না, একেবারে নিশ্চয়ই বলা যাচ্ছে, নিশ্চয়ই ওই ভুলটা আল্লাহ করবে না, তাদেরকে জাহান্নামে ফেলে দিয়া। কারণ জাহান্নামে ফেলে দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে, কারণ ওরা গাওয়াতে আগুন ধরবে না। মারহাবা। আইন সবার জন্য সমান, কিন্তু ওর জন্য যে আইনটা জায়েজ হচ্ছে সেটা হলো কোনো আগুনে ধরবে না। সুবহানাল্লাহ। নূরের আগুনে পোড়া ছাই। মারহাবা। এই তরিকার জগতে সর্বশরীর নামক সবক আছে গো, এই সবক যার হাসিল হবে ওই লাশ পোকায় খাবে না, আগুনে খাবে না, পানিয়ে খাবে না। ওই লাশ যেমন কবরে রাখবে তেমনই থাকবে, বছরের পর বছর, যুগের পর যুগ, জিন্দা লাশ। সুবহানাল্লাহ। কেন? ভেঙ্গে দিচ্ছি একবারে। কেন? ওই সবক যার হাসিল হবে, তার হাসিল হবে কিসে? জিয়ারত হবে। সুবহানাল্লাহ। সবকের হালত যেটা সেটা মানে হাসিল হবে, হয়ে জিয়ারত হবে। সেই জিয়ারতটা আমাদের নবী, আপনার নবী, একই নবী, আমাদের সকলের নবী যিনি, তিনার শুরুত কয়টা? 3 শুরুতে তিনি নবী। তোমরা কয় শুরুতে? তোমরা 3 শুরুতে আমাদের দরদি নবী, নবী গো। একটা হলো শুরুতে হাক্কি, একটা হলো শুরুতে মালাইকি, একটা হলো শুরুতে বাশারি। মানবের শুরুতে নূর নবীকে দুনিয়ার বুকে আগমন করানো হয়েছে। আল্লাহু আকবার। কিসের শুরুতে? মানবের শুরুতে। সুবহানাল্লাহ। এজন্য একদল মৌলবি কয় না যে দেখতে তো হামাকের মতো হয়, কয় না? কয় না? কেরে বোকা, দেখতে তোর মতো হলেই তো তোর মতো লয়, তো দেখতে তোর মতো, তোর মতো লয়। তো আয়াত যেটা ব্যবহার করে, কোন আয়াত রে বা ভুলে গেলাম, শুরু ব্যবহার করে যে আল্লাহ বাশারুন মিসলুহু, এরকম একটা আয়াত আছে সূরা ইয়াসিনের মনে হয়, সম্ভবত না, সূরা ইয়াসিনের আয়াত সম্ভবত এটা। এখানে ওরা শুরুদের কথা বলতেছে, এই যে বাশারি মানে মানুষ, মাটির মানুষ। তো বাশারি মানে মাটির মানুষ, ওটি কি মাটির মানুষ উল্লেখ করেছে আল্লাহ? ওটি মানুষ রূপ উল্লেখ করেছে, মানে শুরুত উল্লেখ করেছে। ওখানে তো মাটি কোনো উল্লেখ করা নাই। মাটির ব্যবসা তো চলবে না, মাটির ব্যবসা নাই কোনো, মাটির ব্যবসা চলবে না। এটি মাটির ব্যবসা না জায়েজ, আল্লাহ বুঝতে কামেন কর। এটকার মাটি ওটি লিয়ে বিক্রি করছে, এটা না জায়েজ। তো মৌলবি একদল এটকার মাটি ওটি লিয়ে বিক্রি করছে, মানে কোরআনে কিন্তু মাটির কথা ওটি বলেনি, কিন্তু ওরা মাটি লাগা দিছে। ওটি বাসার মানে মাটি। কে বা বাসার মানে মাটি? কেউ বলতে পারেন বাসার মানে মাটি? শুরুত, বাসার মানে শুরুত। মানুষের শুরুতে দুনিয়ার বুকে এসেছি। ওয়াজ বুঝে ওয়াজ করো, তাহলে কাম হবে, বাজারে দাম হবে একদিন, 2 দিন, কিছুদিন দাম হবে না, তারপর আস্তে আস্তে দাম হবে। হক কথা আল হকুম মরগুন, হক কথা তিতো সৎ লাগবে না, যার কারণে বাজার আস্তে আস্তে আগাচ্ছে, একবারে লয়। মারহাবা। কারণ
5-6 হাজার মুরিদ আমার, কতগুলা 5-6 হাজার মুরিদ, কিন্তু ওরও যত মাঠ ভরতেছে না। মারাবা পিছনে কারণ হলো এমনভাবে প্যালিশ হয় প্রতি সপ্তাহে, যার কারণে একবার আলে চতুর্থবার আর ফিরেও তাকায় না এদিকে, একবার দুইবার লয়, চতুর্থবার পর্যন্ত টাকা দেখে না যে দরবারত গেছনু নাকি, এমন সামোটা ওঠে। কেরে তালিমও 11টা 12টা 1টা পর্যন্ত তালিম চলে, সেটি যে কী করবো রে, শয়তান মনে করেন যে একেবারে কড়া নিরাপত্তা দিয়ে দেয়, দিয়ে মনে করে যাস না খবরদার, গেলে বিপদে পড়বো। কারণ রাত 12টা 1টা পর্যন্ত তো কোটি বসতুবে, সাম তুলবে, কিন্তু উপকারটা কার, আমার না মুড়িদের। আমি চিল্লে এত কষ্ট করে না বুঝালেও তো আমার নামের সঙ্গে যেটা আছে সেটা থাকবে না, কিন্তু বুঝাচ্ছি, ভয়েস টানতেছি, এটা যারা বসা আছি তাদের উপকার হচ্ছে, আর যারা শুনিচ্ছে দূর দূর থেকে তার কেউ উপকার হচ্ছে না। তার কেউ উপকার, ইসলাম এমন একটা হাতিয়ার, পক্ষে যারা আছি তার কেউ উপকার, আর যারা বিপক্ষে আছি তার কে সর্বনাশ। আল্লাহ বুঝতে কামেন। অন্যায় করাও অপরাধ, অন্যায় সহ্য করাও অপরাধ, ঠিক না বেটি? তেমনি নেক কাজ করাও নেকের কাজ, পুণ্যের কাজ, আবার নেক কাজের সমর্থন করাও ওটাও নেক কাজ, এবং নেক কাজের সমর্থন করার কারণে ওটাও তোমার আমলের পরিণত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাদের সাথে হাসর নাসর হবে, যাদের সাথে বন্ধুত্বালি করলেন। বাইরের দেশ থেকে করা যায় এখন বন্ধুত্বালি, নেটের যুক্ত, দূর থেকে দেখা যায় না, দেখে তো। আমার চ্যালেঞ্জ বেশিরভাগ ইন্ডিয়ান মানুষ দেখে বেশি, ইন্ডিয়ার থেকে দেখে বেশি। সুবহানাল্লাহ। দু একজন আবার উল্টা পাল্টাও লাগে, না লেখা লয়, ইন্ডিয়ার থেকে লাগে, অন্যটি থেকে লাগে না। আর আমার কিছু নামধারী জাকের ভাইরা লাগে, এছাড়া কেউ লাগে না খারাপ কিছু, সবাই ভালো লাগে, সবাই ভালো লাগে। বিভিন্ন দেশ থেকে দেখতেছে, তার মধ্যে ইন্ডিয়া এবং সৌদির থেকেও দেখে, কারণ এখন ইউটিউব এমন একটা সিস্টেম করছে যে দেশের যে ভাষা, ওই ভাষায় শুনতে পাচ্ছে আমার আলোচনাটা। মারহাবাগন। তোমরা অনেক সময় ইংরাজি আলোচনা শুনে পাচ্ছেন নাকি? আমার এটার থেকে ওপেন করলে ইংরাজি ছাড়া বাংলা শুনে পাই না। মারহাবাগন। আমার চ্যানেলের আইডির থেকে যদি আমি একটা ভিডিও ওপেন করি, তো বেশিরভাগই ইংরাজি ভাষা আসে। মারহাবাগন। বাংলাটা আর আসে না, হারা যায়। ইংরাজিতে কয় চ্যানেল থেকে, কারণ চ্যানেল থেকে, নিজের চ্যানেল থেকে আইডি ওপেন করাই তো নিষেধ, এই জন্য নিষেধ করে রাখছে হয়তোবা, যে নিজেদের আইডির থেকে ওপেন করবে না, যার চ্যানেল আছে যে নামে, যে আইডি দিয়ে। তো আমাদের যেহেতু এই চ্যানেল আছে, এটা ইউটিউব চ্যানেল আছে সুনানি মিডিয়া, এটা তো একবারে রেজিস্ট্রেশন হয়েছে তো, আমাদের হয়েছে না, হয়নি? এক্সচেঞ্জ কমপ্লিট হয়েছে না, এক্সচেঞ্জ লেটার সব কমপ্লিট হয়েছে, ভিউজ যতই কম হোক, কিন্তু কাগজপত্র সব আসতেই আছে। মারহাবাগন। কয়েকটা আসার পরে একবারে মেন্ডে আসছে। আল্লাহু আকবার। কোনো দিকেই কমতি নাই, মুসল্লি কমেলো, ডাল ফেনা বেড়ে যাচ্ছে, টানবে যখন তখন আস্তে আস্তে সব হরমরকে ঢুকে পড়বে। আল্লাহু আকবার। জায়গা রেডি হচ্ছে। মারহাবাগন। এটা কিসের দরবার? নামাজের দরবার, এলমে শরীয়ত, এলমে তাসাউফের দরবার, বেলায়েতের দরবার। বেলায়েত প্রাপ্তরা তালিম করাচ্ছে। সুবহানাল্লাহ। কাজে এই তিন শুরুতের যে কোনো এক শুরুতের সাথে দেখা হবে, এটাকে জিয়ারত বলে। এই তিন শুরুতের মধ্যে, তিনটার মধ্যে 3 রকমের হিসাব আছে। একটা লাশ পচে যাবে, আর একটা লাশ পচবে না, আর একটা লাশ মোরশেদে রূপান্তরিত হবে। মারহাবা। এর গ্রুপ হবে 3টা। কয়টা? একটা লাশ পচবে না, আর একটা লাশও পচবে না, আর একটা লাশ পচে যাবে, রুহু চলে যাবে জান্নাতের বাগানে, ইল্লিনে। সুবহানাল্লাহ। জান্নাত কোনটা আছে? ইল্লিনে, উপর দিকে ঊর্ধ্বগামী, নিচ দিক হলো সিজ্জিন, আযাবের ব্যবস্থা। খালি বডিটা থাকবে, যেটা পবিত্র বডি, এই বডিটা থাকবে, মাটিয়ে খেয়ে ফেলবে। মারহাবাগন। আর 2 শ্রেণীর খাবে না। এই 2 শ্রেণীর, এক কথায় 3 শ্রেণী হবে আল্লাহর ওলি, সর্বশরীর হাসিল হলে 3 শ্রেণী হবে আল্লাহর ওলি। এর মধ্যে গ্রুপ হবে 3টা। সংক্ষেপে বলতেছি, আলোচনা করে শরীরটা ভালো নাই, মন মানসিকতাও ভালো নেই,
এই জন্য মানে খুব একটা ভালো লাগছে না, কিন্তু জোর করে আমাকে আলোচনা করার চিন্তা আমি বুঝে পেরেছি, আর আলোচনা না করি এটাই থাকি এখন, মানে ভালো লাগতেছে না, মনটা খুব খারাপ যে অনেক মুসলমান মানে মার খেয়ে দেয় অবস্থা খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার ভিতরে, বাড়িঘর ভেঙে ফেলে দিচ্ছে, নেটের মধ্যে দেখতেছি মসজিদ ভাঙতেছে। হায় রে বাংলার মুসলমান বসে আছেন রে, চলো না এখন লাঠি লিয়াই দরকার পড়লে যাবো ওই দেশ যুদ্ধ করবে, যাবো ঘোষণা দাও একজন রাষ্ট্রের প্রধানের থেকে, আমরা আসি সাথে, আমরা যাবো, জীবন চলে গেলেও সামনে এগাবো, পিছনে এগাবো না, সামনে চলে যাব, আল্লাহর দিনের পক্ষে এবং মুসলমানের পক্ষে চলে যাব। আল্লাহ একবার কান, তোমরা রাজি আছেন নাকি যাওয়ার জন্য? হ্যাঁ সই না পিছে পেলা চলে যাবেন না তো বা, পেলা চলে গেলেও হুজুর পেলা যাবে না বা, কারণ আমার মোর্শেদ একবারে বিদায় আদায় লিয়ে বের করছে আমার। আল্লাহু আকবার কর, একবারে বিদায় আদায় লিয়ে মাঠত নেমে দিছে আমার, মার হবে কন বেটারে, বাপ মার কাছ থেকে বিদায় লে বা কে তো খেলাপথ দেবো এই জন্যে, মার হবে কন, খেলাপথের সাথে বিদায়ের কি সম্পর্ক জানি না রে বাংলার জনগণ, খেলাপথের সাথে বিদায়ের কি সম্পর্ক জানি না, আজও জানি না, আমাকে জানানো হয় নাই এখনো, শুধু এইটুক জানানো হয়েছে বিদায় লাও, তোমাকে খেলাপথ দেওয়া হবে, দিনের কাজে বাহির করা হবে, তোমার ভিতর থেকে বের করা হবে, এবার মার হবে কন, তাই এটি বুঝতে হয়ে গেছে বা ভুল করছে নাকি মোর সাথে আমার, মার হবে কন বোঝাতে ভুল করেছে নাকি, 2-4-10টা বলি হ্যাঁ অবরোধ শুয়ে আছে রুহানি হয়ে, এটা তো আমার জীবনের সার্থকতা। তাহলে বোঝাতে উনি কি উপকার পাচ্ছে না ক্ষতি পাচ্ছে? উপকার, সুনাম, ইজ্জত, সম্মান সব দিক দিয়েই স্বয়ং সম্পন্ন সুনাম যাচ্ছে এই দরবারের তরফ থেকে ওনার কাছে। সুবহানাল্লাহ। বাবারাম, এই 3 সুরুতের মধ্যে এক সুরুত যাবে ইল্লিনে, কিন্তু কবরে লাশ খুঁজে পাবেন না, 40 দিনের মধ্যে একবারে লাশ একবারে মাটি হয়ে যাবে। আর এই 2 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো মুর্শেদ কামেলে মোকাম্মেল, আল্লাহু আকবার কম, একটা হলো মমিন, একটা হলো কামেল, আর একটা হলো কামেলে মোকাম্মেল। কামেলে মোকাম্মেল হয়ে যাবে ওই মুরিদটা আস্তে আস্তে ফানা ফিল্লার দরজা পার হয়ে যাবে। মারা বাবা, কিসের দরজা? ফানা পীর শায়েখ, ফানা পীর রাসূল, ফানা ফিল্লাহ ইলহামের দরজা পাবে। আর ইলহামের দরজা যখন পাবে, আল্লাহর তরফ থেকে ইজাজত আসবে, নূর নবীর তরফ থেকে ইজাজত আসবে, তারপরে আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে ইজাজত আসবে। বন্ধুরে, আমার দিনের খেদমতের জন্য তোকে নিয়োগ করলাম, বসা পড় অমুক জায়গাতে, আমি আমার কুদরত দ্বারাই যাকে বুঝ দিব সে তোর কাছে পৌঁছে যাবে, আর না হলে আমি তোকে চিনাবো না, তোর উপর দিয়ে পর্দা পড়ে থাকবে, তোকে চিনবে না, চিনবে না, তোর বিষয়ে বিভিন্ন উল্টা পাল্টা মন্তব্য করবে। আল্লাহ বুঝতে কামেন কব। তাহলে একটা হবে মমিনে কামেল, আরেকটা হবে কামেলে মোকাম্মেল, তারা হবে মুর্শিদ। তাহলে সর্বশরীর সবকে হাসিলের সাবজেক্ট কয়টা আসতেছে? 3 রকমের সাবজেক্ট আসতেছে। যারা 24.5 দাওরা পার হয়ে এনএফসি বলতেছি, তাদেরকে বলতেছি সর্বশরীর সবক কয় নাম্বার আছে খেয়াল করবেন। সর্বশরীর সবক যদি হাসিল হয়ে যায় আপনার, তাহলে নেক্সটের সবক পাবেন। আমার মোর্শেদের কাছে এই শিক্ষা পেয়েছি আমি, আল্লাহ বুঝতে কামেন কর। এবং আমার সামনে এক জায়গার তালিমের বলছে, সবগুলো হাত আলোক করো কারা কারা সর্বশরীর সবকে আসেন, এবং কারা কারা সর্বশরীর সবক পার হয়েছেন তারা তারা হাত তোলো। আর আমাক বলল যে আপনি যেন হাত তুলেন না, আপনি চুপ বসে থাকেন। আমাকে আপনি করে বলতো, আমার জীবনে আমার নাম ধরে বলতো না। মারাবা কন, এটা কি ভালোবাসা না দূরত্ব রাখা? ওদেরকে বললো তোমরা সর্বশরীর তাহলে পার হচ্ছ, তাই না? হ্যাঁ বাবজান, আমার সবক তো পুরাই শেষ। কেউ বলছে আমার সবক তো শেষই বাবজান। ও দেখ, সর্বশরীর সবক হাসিলেছে না নকল করে পার হয়েছে রে? একটা ব্যারির মিলাদ, মানে নতুন ব্যারি করেছে, সেটাতে একটা মিলাদ করে ব্যারি উদ্বোধন করা হলো। মানে বিদেশ থেকে এসে ব্যারি করছে, সেই ব্যারিটা উদ্বোধন করলো মিলাদ করে। জাকেরের বেটা
বাবজানের লাতি হচ্ছে তাহলে তার বাড়ি। তো ওটি বললো কেবা তোরা নকল করে তাহলে পাস করছো, নকল করে তাহলে এখন আর একটা প্রশ্নের উত্তর দে, তাহলে আন্না ক্লিয়ার হবে নি তাই না? কি ব্যান প্রশ্ন করবে, সবাই তো লোকটা আছে ভয় ভয়। যে যারা যারা রাসূলের সঙ্গে জিয়ারত হয়েছে তারা তারা এবার না হাত তোল দেখিয়ে না, আপনি আবার আমাকে দেবে, আপনি হাত তোলার দরকার নেই। যাদের জিয়ারত হয়েছে তারা হাত তোলো, যাদের জিয়ারত হয়নি তারা হাত তোলো। সুবহানাল্লাহ। কার কার জিয়ারত হয়নি তারা তারা হাত তোলো। আর আমাকে ওই কথা না কয়ে আমাকে বলতেছে আপনি হাত না তোলেন, নেমেথন হাত তোলা লাগবে না। আমি হাত তো তুলিনি, আমার জিয়ারত আছে ছোটবেলার থেকে, আমি হাত তুলবো কিছু মারাবা কান। ছোটবেলার থেকে জিয়ারত আছে, ছোটবেলার থেকে দরুদ পড়ি গভীর রাত পর্যন্ত, কেউ শিখায়নি, কেউ বুদ্ধি দেয়নি, একাই পড়ি। কারণ যে মোরশেদ পর্যায়ে যারা তারা রুহানি জগৎ থেকে কিছু হেকমত আল্লাহ পাক ভিতরে দিয়ে রাখে আল্লাহর দিনের খেদমত করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাবারা বলল যারা নূর নবীজির সঙ্গে জিয়ারত পেয়েছ তারা হাতটা তোল দেনি, আব্বারা একটু দেখি। একজনও হাত তুলতে পারলো না। আল্লাহ বুঝতে কামিল কর। কে রে বা আমার সবক শেষ হয়ে গেছে, তোমার আমার আর 2-3টা ব্যাগে, আমার উমুক, তুমি হইকতে কাবা, তুমি বেলায়েতে কোবরা, তুমি আমি হইকতে কোরআন, তুমি কামালাতে রেসালত, তুমি কামালাতে নবুয়ত। ওরে বাপরে, তামান তো সবক বড় বড় মারাবা কম। এলে সবক আছে বাবা, এলে সবক খাটা লাগবে। হকিকতে কোরআন সবক আছে, হকিকতে কাবা, কাবা হাসিল হবে, সে সবকও আছে, সবক খাটতে হবে। কামালতে রেসালত, কামালতে নবুয়ত, বেলায়েতে কোবরা, দায়রায়ে জেলাল, দায়রায়ে ইনকান, আলমে আমল মানে নিচের দিকে আবার আলমে আমল মানে 12 মিশালি নাম করা, কিন্তু এগুলো নাম আছে, কিন্তু সিরিয়াল করলে স্টেপ বাই স্টেপ। তৌবা আছে, তৌবার পরে আছে হলো তৌবার পরে আছে আলমে আমল, আলমে খাল, এইভাবে একটার পর একটা সবক। তরিকা মুজাদ্দিদি, এইভাবে আস্তে আস্তে মানে সংস্কারক হবে। 100 বছর পর পর একজন করে আসে, এরকম একটা হালত তার ভিতরে আসবে। তো যাই হোক, এইভাবে সবক খাটা লাগবে। তো তোরা তামান পার হয়ে গেছো, জিয়ারত হলি, তাহলে কেমন কাতি পার হলো? নকল করে পাস করছো কে বা? দেখো দোষগুলা কোনথায় আমাদের, কাদের? যারা ওইভাবে পার হয়েছি তারকে দোষ কোন জায়গায়? বাবজান সবক চেঞ্জ করার সময় বলতো যে কেবা বুসুজ হয়, কেবা ইঙ্গে করে হয়, বগুড়ার মানুষ তো, বুসুজ হয় কেবা? হ্যাঁ বাবজান, বুসুজ হয়ে যায়, ইশারা করে ফেলে দেবে, হ্যাঁ বুসুজ হয়ে। তাহলে বুসুজ যেহেতু হয়, আবার ভ্যাঙ্গা করবে, সব বিষয়ে তো ভ্যাঙ্গা সবসময় কোয়া যাবে না। তাহলে পরবর্তী সবক খেয়াল করবা, যেহেতু সত্য কথা কইছে যে হ্যাঁ বুসুজ হয়, তো বুসুজ না হওয়ার পরেও তুই যদি কইস বুসুজ হয়, তাহলে এখন মোরশেদ কি করবে? এখন কতগুলোর মধ্যে অপমান করবে, তো লজ্জিত করবে। ওটা গোপনে যদি সময় পাওয়া যায় কখনো তো করে ধরে দেবনি পরে, তো ধরে দেওয়ার মতো তো কাজে আগে যাই না, মানে বিরাট ব্যাপারে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, বিরাট ব্যাপারে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, এরকম অবস্থায় আছে বা। তাহলে তিনটার মধ্যে 3টা হাসিল হওয়া লাগবে। এটা কয় নাম্বার? সর্বশরীর সবক 11 নাম্বার। মারাবাগন কোনটা 24.5 দাওরা, আর কোনটা 11 নাম্বার, এত কিছু হাসিল হবে। মারাবাগন আর চলে গেছে 24.5 দাওরা, তারপরও হাসিল নাই। তাহলে এ সবক খেটে কিছু নিকি পাবেন, কিন্তু আত্মাশুদ্ধি বা তোমার দ্বারাই কিছু উপকার দিনের খেদমত কেমন করে হবে বা? কারণ তুমি তো এখনো ইজাজত প্রাপ্ত হননি। তাহলে এই সমস্ত মানুষ যদি কোথাও পীর বলে দাবি করে ঘুরে বেড়ায়, একদে পীর মুরিদি হবে কি আসলে? এ বুঝবে? একটা তবদির করলাম, নাম বলবো না। পীর সাহেব গত 2 দিন আগে পীর সাহেব এলছে, অনেক বড় দরবারের পীর সাহেব, তিনি দেখে ফু দিছে, ফুটু দিয়ে দিছে, যাও আল্লাহ মাফ করে। কিন্তু ব্যারিজ জিন বসা আছে, তো এর উপরে ফু দিয়ে কি করবে? ব্যারিজ গেলে তো আবার ধরে ফেলে দিবে। উপরে ফু দিয়েছে, মাথা দিয়ে পিছলে চলে গেছে, কিন্তু ওটি যে ভিতরে যে ব্যারিজ জিন আছে ওটা সরান লাগবে না কেরে বা? ওটা তো সরান লাগবে। তো এটি উপরে ফু দিয়ে কি করবো? গোড়ার থেকে ফু দিয়ে নিয়ে আসতে হবে, দেবে তো কাজ হবে বাবা।
তো সব বিষয় সবার কাছে নেয়। অলি হলে সবাই সব পর্যায়ের অলি নয়। ওকে যদি ফুঁ দিলে হবে না, গোড়ার থেকে ফুঁ দিয়ে নিয়ে আসতে হবে। বাড়ির জিন আছে নাকি ওটা একটু সংস্কার করতে হবে, ওকে ধরে নিয়ে আসে, ওকে মুরিদ করতে হবে। তেবে গে না ওই ফুঁটা কার্যকরী হবে, না হলে ফুঁটা যাবে আজাগাত, যে কাজ হবে না বাবা। আল্লাহ বুঝতে খাবেন কম ওকে দিবি আলে ইনকে করে ফুঁ দিয়ে টেকা লাও না, ফু মারলেই হলো অকজবি। আমরা কেউ করি নাকি? চোখ বন্ধ কর, যেটি আছে ওটি চোখটা বন্ধ করে দিনি, দেখি আগে মারাবা ফু পরে দেবো নি। তো ফু দিছে এটি, অত দূর বাতাস যাবে ওটি কেন? ফু দিন এটি অত দূর বাতাস যাবে। এটি একজনের মাথা ঝাড়া দিছি আমি। দেখো কতভাবে পরীক্ষা মানে দেওয়া লাগিয়েছে পীর হিসাবে। দেখো মুরিদ পরীক্ষা দিচ্ছে, মোরশেদ পরীক্ষা দিচ্ছে মুরিদের কাছে। কি পরীক্ষা? আমার ব্যাটার মাথার বেদনা ভালো হচ্ছে না বাবজান, প্রচুর মাথার বেদনা, একেবারে ধরে বসে থাকে মেলা দিন থেকে এরকম হচ্ছে। তো বাড়িতে আছে জিন, সেটা তো সরানো, কিন্তু মাথার বেদনাটা তো এখনও আছে, সেটা ভালো হচ্ছে না। তাহলে আচ্ছা আমি ঝাড়ে দিচ্ছি এখন এখান থেকে। তো আছে মনে করো যে বাংলাদেশের এক কোণার চাকরিগত অবস্থায়, তো এখান থেকে পীরে ফুঁ দিলে ওটি যাবে কেবা? হ্যাঁ যাবে কেমন কে? আসলে এটি ফু দিলে এটি থাকবে, তো ও তো দূর যাবে কেমন? কত জোরে ফু দিবে? বেশি জোরে দিলে পিছন দিয়ে বাতাস বাড়াতে পারে, মারাবা। এখন ফু দিছে এটি ওই ওই মুরিদের, মানে ও মুরিদই হচ্ছে কিন্তু আমল করে না। ওর মাথার যা লাগলো বাতাস লাগে, মাথার বেদনা নিয়ে চলে গেল পার হয়ে। আল্লাহু আকবার গান। ওই সমস্ত পীরেরা তালিম দিয়েছে, বেটারে আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কুদরত সব জায়গায় কাজ করে। আমি তো ফুঁ দিছি এখানে, কিন্তু আল্লাহর কুদরত তো সব জায়গায় আছে। আল্লাহর কুদরত পৌঁছায় দিয়েছে তোমার ছেলের মাথায়। মারহাবা। জিজ্ঞেস কর রে বেটা, ওর মাথার বেদনা উঠ হয়ে গেছে, একটা বাতাস ওর মাথাত এখনই লাগলো, জোরে লাগা বেদনা লিয়া চলে গেল। জিজ্ঞেস কর, এখনই ফোন করে বলে দিবে। আল্লাহু আকবার। ফোন করলো সঙ্গে সঙ্গে, কেরে বা তোর মাথায় বেদনা আছে এখন? তার বুনে বেন ফোন দিল না, জামাই ফোন দিল না, কে দিল, যাই হোক একজন ফোন দিল, কিছু না একটা জোরে একটা বাতাস ধ্যাম করে লাগলো, লাগা আর কেমবা বেদনা টেদনা কিছু নেই কেমবা। তাহলে এর থেকে এই পাগলা যেটা কোচে ওটা কি ওটি বাস্তবায়ন হচ্ছে না হয়নি? এই মুরিদ কি সরে যাওয়ার মুরিদ? সেল্লাও তো নেই। আর কিভাবে কি করবে? সেল্লাও তো নেই। তাহলে এই মুরিদ চিনে দিছে না দেয়নি আল্লাহ? তাহলে এটা কি কপাল পোড়া না ভালো? কপাল পোড়া মুরিদ, এটা ভালো নয়। চিনে দিল তো আল্লাহ। কেরে তোর পীর এটি ফুঁ দিল, ওটি গেল কেমন করে রে? তাহলে আমার কুদরত কাজ করেছে না করেনি? আল্লাহ সেটা তো চিনে দিল। আর ওই পীর এটি তালিম দিল কি? যে আল্লাহর কুদরত তো সব জায়গায় কাজ করে, বা আল্লাহ দয়া করে, বা আল্লাহ দয়া করবে। ফুঁ দিল তিনটা ফুঁ দিলে এখন জিজ্ঞাসা করো ওটি কাম হয়ে গেছে। মারাবা কাম, তাও মুরিদ প্যাচ চালা। তাহলে কি করবে তাহলে এখন ওই পীর? এখানে তিনটা সুরুত হাসিল হবে, তিনটার মধ্যে তিনটা রাস্তার দিকে চলে যাবে মুরিদ। সর্বশরীরের থেকে চলে যাবে তিনটার দিকে চলে যাবে, যে কোনো একদিকে। হয় মুর্শিদ হবে আগামী দিনে, আর না হলে জবরদস্ত একজন কামেল অলি হবে, হয়ে মাজারত ছুটবে, আর না হলে এক প্রকার অলি হবে, হয়ে সে জান্নাতের বাগানে শুয়ে থাকবে রুহানি হয়ে। সুবহানাল্লাহ। এই তিনটা স্তরের যে কোনো একটা হাসিল হবে। আর নবীজির সুরুত কয়টা? তিনটা। এই তিন সুরুতের যে কোনো এক সুরুত দেখা হবে আর একটা হাসিল হবে। মানে তিনটার সুরুতের মধ্যে যে সুরুত হাসিল হবে, সেই সুরুতের একটা করে স্তর আছে, সেই স্তরটা তার হাসিল হয়ে যাবে। এগুলা হলো পীর মুরিদি। এইভাবে সবক খাটা হয়েছে অলি। এমনি যা বাবার জয় কয়ে উঠি যা চমো দিলে কাম হবে না, চমো দিলে বিপদ হবে। আল্লাহ বুঝছে কামিন কম। এগুলাই তো করতেছে, হারাম হালাল ব্যস্তেছে না, বেনামাজি নাকি তাও দেখতেছে না, সোবান আল্লাহ কা পার হয়ে চলে যাচ্ছে। ওটি গেলে ভালো খাবার পাওয়া যায়। যত হারামি লোক তত খাবার ভালো পাবে, আর যত সৎ লোক
তত খাবারের পরিমাণ ঘাঁটি ঘুটি এল্লা ভর্তা ছানা এল্লা পেতে পারেন ব্যাট গেলে। আর যত হারামি লোক তার ব্যারেত গেলে তত ভালো ভালো আইটেম খাবার পাবেন। পীরের সাথে ঘুরেছি তো জানি, ঘুরে ঘুরে খেয়ে খেয়ে পেট বড় হয়ে গেছে বা। এই জন্যে খাওয়ার প্রতি মানে মাছ গোস্ত কোনোটার প্রতি কোনো আকর্ষণ আর নেই। যে কোনো আকর্ষণ ছিল ওটা খেয়ে খেয়ে একেবারে মানে ওভারলোড হয়ে গেছে, আর আর নেই। আগে এরকম চিকন আসনো খায়াই হয়ে গেছে মোটা। মারাবা কন পীর একদিন করলো বা এখন আপনি মোটা হয়ে যাবেন। আল্লাহু আকবার কন, এখন আপনি মোটা হয়ে যাবেন। তারপর থেকে যেটি লিয়া যায় সেটি খালি ইঙ্গা করে ইশারাকে দেখে দেয়, ওটি মানে গরুর গোস্ত দেখে দেয়, খালি খালি গরুর গোস্ত খিলায়। মারাবা কন আমি পছন্দ করি গরুর গোস্ত। তো অন্য গোস্ত তো আছে, আরও আইটেম আছে, মুরগি আছে, দেশি মুরগি আছে, কবিতর আছে, বিভিন্ন আইটেম লিয়ে পীরের দরবার টেবিল সাজাতে হয়েছে খিলানোর জন্য। সবাই তার কুঞ্জুস লয়, মোহাম্মত করে। ভালো মানুষও যারা যারা হালাল রুজি যার করে তারাও চেষ্টা করে বিভিন্ন আইটেম করে মোরশেদে একসঙ্গে খিলানোর জন্য চেষ্টা করে তারা। সবাই তার হারামিলা। আর হারামি লোকের বাড়িতে অন্তত এগলা দরবারের পীর দাওয়াত লেয় না, মার আবাগান যায় না। বেনামাজির বাড়িতে তো প্রশ্নই আসে না। তাহলে ওগুলো খাবার দেয়, তাহলে খাইয়া খায় মনে করেন ওই দেওয়া তুলে দেওয়া খিলে খিলে একবার মনে করেন একটু হলেও মোটা খায় আসি এখন। এজন্য খাওয়ার প্রতি এনার্জি নেই অত। কিন্তু জেসমিনি খাবার ভিতরে দিতেও হবে, না হলে দুর্বল হয়ে যাবি না। আবার একটু খাবারও খেতে হবে, না হলে শরীর দুর্বল হয়ে যাবে। জেসমিনি যেটা শক্তি, এই শক্তি না থাকলে লড়বে চড়ে পারবেন না। রুহানি শক্তি ওই যে মাজারা ছুঁয়ে আছে তাও দেখা যায়, মারাবা কন কথাবার্তা বলা যায়। কিন্তু জেসমিনি শক্তি যদি থাকতো রাখতো আল্লাহ, তাহলে দুনিয়ার বুকে জাহেরিতে বসে থাকতো, তালিম করাতো, শিখাতো। জেসমিনি শক্তি যেহেতু দুর্বল হয়ে গেছে, এই জন্য তাকে কি করছে, রুহানি করে মাজারা ছুটতেছে, ছুতে দিয়ে ওর থেকেও কাজ করাচ্ছে। সোহান আল্লাহ কন। আরে মরছে না মরছে, এর কবর কুত্তাও যায় না, আল্লাহ বুঝতে কামেন কর। তাহলে সর্বশরীর সবক যার হাসিল হবে, তাহলে তার কি হবে, অমরত্ব পাবে। চাই কি অমরত্ব? তিনটা স্তরের যে কোনো একটা পাবে। হয় মোরশেদ, না হলে বড় মাপের একজন অলি, আর না হলে খালি একজন অলি। এক প্রকারের অলি তৈরি হয়। যেমন মুসলিমের একটা হাদিস, হক্কানি আল্লাহর অলিরা, হক্কানি আলেম বলা আছে। হক্কানি আলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে 40 দিনে গোড়াদাব আল্লাহ মাফ করে দেয়। আমার মোরশেদ কেবলা বলেন, বেটারে সর্বশরীর সবকের জাকের যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, যেই দিক দিয়ে হেঁটে যাবে, ওই দিক দিয়ে 40 দিনের গোড়াজাব আল্লাহ যদি কবরে আজাব থাকে, আল্লাহ পাক কবরের আজাব ওই আল্লাহর ওই বন্ধুর মর্যাদার দিকে দেখে আল্লাহ পাক কবরের আজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বশরীর সবকে বেশি বেশি কবর জিয়ারত করা এবং বিভিন্ন জানাজায় শরীক হওয়ার কথা বলা হয়। সর্বশরীর সবক যখন দেওয়া হয় তখন বলা হয় বেশি বেশি তোমরা কি করবে, কবর জিয়ারত করবে বিভিন্ন জায়গায়। তাহলে কি হবে, কবর দেশ থেকে একটা ফয়েজ ওঠে, এটা সর্বশরীর সবকের জাকেরের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য কবরে আমি বেশিরভাগ সরকারি গোরস্থানে যাচ্ছিলাম, যাই বসে থাকছিলাম, আগাবেলে নালে বই গেলে যে কোনো এক সময় কিছুক্ষণ যা বসে থেকে আবার চলে আসতাম। মোরশেদ করছে যে সর্বশরীর সবক যারা হাসিল হবে, তাই শুধু কবরস্থানে যেদিক দিয়ে হাঁটা যাবে ওদিক দিয়ে 40 দিনের গোড়াজাব মাফ করবে আল্লাহ। তা আল্লাহ তো আমার কি করাছে সেটা তো আমি জানি, কাজে আনা বসে থাকি, এরা আনা সুবিধা পাক। সুবহান আল্লাহ কম। এই জন্য যে বসে থাকি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যে আলছি, আল্লাহ আমি এটা চাকর তোমার গোলাম গুনেগার, আল্লাহ এরা যারা কবরেতে আছে শুরু থেকে এই পর্যন্ত যদি আজাবে থাকে না, দয়া করিস মাফ করে দিস। সুবহান আল্লাহ কম। এই কয়ে আমি ইচ্ছা না বসে থেকে চলে আসি। একবার চিন্তা করলাম, ওটি একটা ঘরের মতো ছিল, ওখানে আমরা একটা হালকা জিকিরের অনুষ্ঠান করার, মাসে একবার করার জন্য একটা পরিকল্পনা নিলাম, কমিটির সাথেও বসছিলাম। পরে আবার দেখলাম অনেকে আবার ভেঙে ভেঙে যাচ্ছে, খরচের ভয়, ইয়ার ভয় ভেঙে যায়। খরচ জ্বালাবে আমি দিমু রে বা তোবার সমস্যা নেই, কিন্তু ওটা কেমন জানি ইয়ে হয় ওটা। কারণ আমরা ওটি বসলে যদি কবরের আজাবই যদি না হচ্ছে তাহলে তো মুশকিল, বসবে দিবে না তো আল্লাহ। মারাবা কম, তোরা ফাঁকার যা বস, বসে ওটি যে ডাক, এটি কেন আলু সিপের মধ্যে, এরা এটি যাবার ইচ্ছে করুক, এরকে যেটা যার যেটা রায় দেওয়া হয়েছে, রায় যেটা হচ্ছে হোক, এরকে ওটি কবর জিকির করবো কিছু করে বসে থেকে।
ওটি জিকির করবো, নামাজ আদায় করবো, পাশে তো মসজিদও আছে, বা ওটি আমরা জামাতে আজান দিয়ে নামাজ আদায় করলাম। যেহেতু 15-20 জন বা 20-30 জন হচ্ছি, ওখানে জামাতে নামাজ আদায় করতে পারবো আজান দিয়ে, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা দিনের কাজে ওখানে বসছি। কিন্তু ওখানে ক্যাম্পা লাগাতেই পারলাম না, বাজারটা হলো না। আর ওই জন্য যা, তোরা যেহেতু হলো না, আমি একাই যাওয়া আসা করি, একাই মাঝে মাঝে যাই। আর গোরস্থান মসজিদ নামাজ আদায় করি শুক্রবারে, জুম্মার নামাজ। যদি বাইরে কোথাও না যাই তাহলে জুম্মার নামাজ ওখানে আদায় করতাম। এখন আর যাই না, কি জন্যে যে এখন মিলাদ গেলে আর দেয় সালামও দেয় না, দরুদও ভালো পড়ে না, এই জন্য আর যাই না। এখন ব্যান কে আছে জানি না, তবে কিছুদিন আগে যাই ছিল, তাই হলো একজন মুরিদ মানুষ, মেদিনীপুর পীর সাহেবের মুরিদ ছিল। এজন্য উনি মিলাদ কিয়াম সব করতো এবং সুন্দরভাবে ওলিদের জীবনী থেকেও আলোচনা করতো, সুন্দর সুন্দর হাদিস থেকে এবং কোরআনের আয়াত দিয়ে সুন্দর সুন্দর আলোচনা করতো, ভালো লাগতো। আর পরে যে আবার লিয়ে এলো, বিভিন্ন করে লিয়ে এলো, যাই হোক, ওই আর কিছু কয় না, মিলাদও করে না, তবরক গেলে এমনি ওটি দাও, সব মনে করো কাম হয়ে গেছে দাও, এরকম করবে লাগলো যখন, তখন আর যায় না। বা তখন আবার যাওয়া লাগলাম ওই তরফদার পাড়া কাজীকে মসজিদে যাওয়া লাগলাম, ওটি যায় কালো মসজিদে যাওয়া লাগলাম, করবে লাগলাম। তো ওটি আসলো মামুনুর রশিদ পীর সাহেবের মুরিদ, একজন নামাজ আদায় করাচ্ছিল, খুব ভালো মানুষ। অ্যাক্সিডেন্ট করলো কিভাবে হলো, ইনকা হয়ে মানে মমিনেকে তো বিভিন্ন পরীক্ষা, তো এরকম হয়ে যাবে, ওই ইমাম উঠতে বাদ পড়ে গেল। পরে যাই এলো ওই ক্যাম্পে দেখি তবরক লিয়ে আসছে, কিন্তু আর দরুদ পড়ছে না, সালামও দিচ্ছে না। আর উনি থাকলে ওই 10 টাকার খুরমা লিয়ে এলো, কিছুক্ষণ দরুদ পড়ে দাঁড়ায় সালাম দিত নবীজি মোহাম্মত করে, মনটা ভালো লাগতো। ওই জন্য যাচ্ছিলাম ওখানে, ওখানেও বন্ধ হয়ে গেল, ওটিও যাওয়া বন্ধ হয়ে গেল, কি বিপদত কোনো রেশা লাগে। তারপরে চলে যায় ওই বর্ষিপুর দল্লভ বাবার ওখানে যায়, মাজারে, ওখানে যায় নামাজ আদায় করতাম, জুম্মার নামাজ, ওটিও আদায় করবে লাগলাম। তো ওটি দেখি একদিন ইমাম সাহেব বসে থেকে কিয়াম করিচ্ছে, ওক জোরে এক ধমক মেরেছি, একবারে চুমকে একেবারে মনে করেন ক্যাম্পে লেগে গেছে একবারে। এই এত বড় সাহস, বসে থেকে কিয়াম সালাম দিস, মানে বেদক কোথাকার, জোরে এক সাটা যে মেরেছি, মনে করেন ক্যাম্প থেকে হুজুর আমার সবুজ প্যাকেট পড়া আছে ইনকা মাথার, হুজুর আমার অসুস্থ তো এই জন্য। আরে বেটা তুমি অসুস্থ, তো তোমার এই মুসল্লিরা তো অসুস্থ না, তুমি ধরা বলে লাউ লিয়া ঠেঙ্গা লাউ লিয়া তুমি দাঁড়াবার, না হলে তোমার কিয়াম করবে কে করলো? কিয়াম যেহেতু করিচ্ছই, সেহেতু তুমি বসে থেকে কিয়াম করা যাবে না, তো আদবের খেলাফ। তাজিমের সহিত সালাম দিতে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, এটা তো তাজিম হলো না, এটা বেয়াদবি হলো। তাজিম এটা বসে থেকে সালাম দেওয়া তাজিম হলো না? হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি খেয়ে ঘুরতে গেলেন, আমি জেট থেকে আসি, যাই সুতা আছে এটি, তার ইতিহাস তো জানিস না, ইনি জীবনভর দাঁড়ায় সালাম দিছে নবীজিকে, এজন্য ওলি হয়ে সুতা আছে। আর যারা এগুলা সালাম দেয় না, দরুদ পড়ে না, বিরোধিতা করে, এদের মাজারও নেই, আবু জেলেরও নেই, এর কেরেও নেই। আল্লাহ বুঝতে কামিন কর। এ পর্যন্তই আজকের আলোচনা ইতি টানতেছি। আল্লাহ হায়াতে যদি বেঁচে রাখে দয়া ধর্ম করে, আবার আগামী সপ্তাহে দেখা সাক্ষাৎ হবে, আলোচনা হবে ইনশাল্লাহ। আর এমনি দরবারে এলে সবসময় দেখা হবে, এবং রুগীপত্র দেখি, কিন্তু বিশদবার করে রুগী দেখি না, বিশদবারে না আসায় ভালো। বা এখন আশাই পরিস্থিতি দেখে দেখছি, কিন্তু বিশদবারে রুগী আমরা দেখি না। কি জন্য? যে বিশদবারে দিনের খেদমতে পূর্ণাঙ্গ চারজ লিয়া মনের আনন্দে বসে থাকি, কিভাবে ফয়েজ কোন দিক থেকে টেনে নিয়ে এসে ভিতরে প্রবেশ করান যায়, সেগুলা ধান্দাবাজি করি। এজন্য রুগী দেখার ধান্দা করি না, রুগী দেখার ধান্দা ওটা পরে, মানে রুগী ভালো যেন হয় এই ধান্দা। তো সেই ধান্দাটা পরে অন্যান্য দিনে, শুক্রবার থেকে শুরু করে আবার মনে করেন বুধবার পর্যন্ত, এ পর্যন্ত আবার দেখবো রুগী বিভিন্ন কবরাজি, জাদু বন্টনা, ফাঁপড় ফুপড়, এগুলা বিভিন্ন কিছু হাড়ের রুগী, এগুলা সবই দেখি। আল্লাহ রহমতে দেখায় আল্লাহ, দেখি সমস্যা নেই, আল্লাহ দেখায় এবং আল্লাহ দয়া করে ক্ষমা করে। সুবহান আল্লাহ। কাজেই রুগী আসলে আসবেন বৃহস্পতিবার বাদ দেওয়া অন্য দিনে, আর শুক্রবারে এলে নামাজের পর আসবেন, নামাজের আগে লয়। শুক্রবারে এলে নামাজের পর, নামাজের আগে লয়, নামাজের পরে আসবেন, দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে চেষ্টা করবো, বাদ বাকি ফয়সালার মালিক আল্লাহ। আল্লাহ দয়া করে বা 100টা দেখেছি 2টা মিস হয়ে যেতে পারে, তাছাড়া আবার অন্য বলে আবার ভাববে কিন্তু।
যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, কষ্ট না নিয়ে আমল করার জন্য চেষ্টা করেন এবং মুসলমানের মুসলমানিত্ব একটু দেখানোর চেষ্টা করেন, জঙ্গলিবাদী করেন না বাবারা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার এবং ওলি আল্লাহদের পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী গো ওগো মায়ার নবী জিলহজ মাসে কতজন গেল রওজার কিনারে, আমি অধম পরে রইলাম কাহারুল্লাল মুজাদ্দিদিয়া দরবারে। এমন করে ফেলে রাখিয়েন না নান্না গো, প্রতি রমজানে আপনার জিয়ারতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবী গো মায়ার নবী, আমি ইতিম মিসকিন কাঙ্গাল আপনার প্রেমের ভিখারি। নজর দান্না দরদে মোরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেদমত আল্লাহর দিনের করতে পারে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা মুরশিদা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বসি সবাই মোনাজাত করি। এখন এতক্ষণ অবধি যা আমল করলাম, আলোচনা করা হলো, ইহার মধ্যে যদি কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায়, মহান রবের খেদমতে আমরা আলোচনা করেছি এবং আমল করেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বান্দা বান্দি হেদায়েতের আশায়। আর এতক্ষণ অবধি আমরা বোঝানোর চেষ্টা করলাম মহান রব যেন আমাদেরকে কোথাও যদি কোনো জায়গাতে 19-20 ভুলও হয়ে যায়, যার্রা পরিমাণ বেদবিও যেন যদি হয়ে যায়, আল্লামুল হাকিম যেন নূর নবীজির দয়ার নজরে আমাদেরকে ক্ষমা করে দেয় এবং মুর্শিদের উসিলায় আল্লাহ আমাদেরকে যেন আমাদের এই চেষ্টাকে সফলতা দান করে। সকলে বলি আমিন।
আমার হয়তোবা আল হক্কুম মরগুন, হক কথা তিতো সৎ লাগে না, কাজে হক কথা সৎ যদি না লাগে বিরোধিতা করেন না। কেন আল্লাহর ওলিদের দরবারের বিরোধিতা করতে যান না বাবা, তাহলে কি হবে, আল্লাহ তোমার 12টা বেজা দিবে। আজকাল রক্তের গরমে হয়তো বা ফাঁস করবেন, কিন্তু দুদিন পরে এমন ব্যাটারি ডাউন করবে বাবা, কাজে খবরদার আল্লাহর ওলিদের দরবার এবং আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, চেষ্টা করবেন পক্ষে থাকার। কেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে আল্লাহর ওলিদের এবং তাদের জাকের মুরিদদের রক্তের বিনিময়ে। কাজে সেদিকে ফলো রেখে চলবেন, যারা রাষ্ট্র পরিচালনা করতেছি তারাও সেদিকে ফলো রেখে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহ দয়া করবে। আর পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের উপর আঘাত হচ্ছে, আমি করজোরে অনুরোধ করতেছি এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যিনি দায়িত্ব পালন করতেছেন তিনাকেও অনুরোধ করতেছি এগুলো একটু কঠোরভাবে এগুলোর প্রতিবাদ জানানোর জন্য। তিনাকেও অনুরোধ করতেছি, কেন যে তারা মুসলমান, আমরাও মুসলমান, তারা কেন আমাদেরকে আঘাত করতেছে? আর আমাদের দেশে হিন্দু সম্প্রদায়েরা জামাই আদরে আছে, আমরা তো কখনো তাদেরকে আঘাত করতেছি না, কিন্তু তাদের দেশে কেন আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করা হচ্ছে, এটার যেন কঠোরভাবে ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়। এবং যারা বাংলাদেশে মুসলমান আছি এবং বিভিন্ন দেশের মুসলমান রাষ্ট্রদেরকে অনুরোধ করতেছি এটার ব্যবস্থা নেওয়ার জন্য, অনুরোধ করতেছি ব্যবস্থা নেওয়ার জন্য। কেন, এরা খুবই বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এরা আল্লাহর ঘর মসজিদেও আঘাত করে মসজিদ ভেঙ্গে ফেলতেছে, এই বিভিন্ন এই গাড়ি দিয়ে ভেঙ্গে ফেলতেছে তারা, এবং মুসলমানের বাড়িঘর ভেঙ্গে আগুন লেগে দিচ্ছে। অনেক নিরীহ ছেলেপেলে এবং শিশু বাচ্চারাও অনেক মারা গেছে, মারা যাচ্ছে। অত ঝড় ঝামেলা হচ্ছে, মারা যাচ্ছে না, রহরহ হয়তো বা মারা যাচ্ছে, যেগুলো খবর গোপন করা হচ্ছে। আল্লাহ পাক যেন এগুলোর কঠোর ব্যবস্থা করে ইহুদি নাসারাদের এবং মোরশেকদের এবং মুসলমান যারা, তারা যেন একটু জায়গা ওঠে মুসলমানের দাবি নিয়ে, যে আমরা মুসলমান, আমাদের কাজ কি, এই কাজ নিয়ে যেন তারা একটু জাগ্রত হয়। মুসলমানের কাজ ঘরের সিবাত বসে থেকে খালি তসবি টানা নয়, মুসলমানের কাজ খালি তৌহিদি জনতা সাজা মাজারে আর দরবারে হামলা করা নয়, মুসলমানের কাজ 2-4টা বাড়িঘর ভাড়া নিয়ে মাদ্রাসা বানা বলৎকার করা নয়, ধর্ষণ করা নয়। মুসলমানের কাজ ইসলামিক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের নাম দিয়ে বাংলার সিপার মধ্যে খালি সিপাগিরি করা নয়। মুসলমানের কাজ হলো মুসলমান যেখানে অপমান অপদস্থ হচ্ছে সেখানে আরও যারা মুসলমান আছে বিভিন্ন দেশে, তারা প্রতিবাদ করতে হবে এবং কঠোরভাবে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজন পড়লে যুদ্ধের ঘোষণা দিতে হবে। যা আছে তাই নিয়ে যুদ্ধের ঘোষণা দিতে হবে। বাংলার লাঠি তো আছে, বাংলার লাঠি নিয়ে ইমানের তাগত নিয়ে যুদ্ধ নামলে ওদের পারমাণবিক পন্থ হার মানতে বাধ্য হবে মুসলমানের কাছে। আল্লাহু আকবার গাও, আল্লাহ বুঝতে কামিন গাও। কাজেই বাংলার মুসলমান জায়গা ওঠেন, আমাদেরকে আঘাত করতেছে, ইন্ডিয়ার ভিতরে আঘাত করে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এই বেদব এই একদল হিন্দু সম্প্রদায়েরা কারা নেটের মধ্যে হাসতালে পাবিন রহরহ ভাঙতেছে, রহরহ মারতেছে, দেখা যাচ্ছে দাড়ি টানাই ছিঁড়ে ফেলে দিচ্ছে মুসলমানের। কত বড় বেদবি কাজ করতেছে। আর বাংলাদেশে যদি বসে থাকে ইমানদার দাবি করে যদি বসে থাকি, এটাতে কিছু হবে না, এটা ইমানদার হবে না। 2 দিন পর এরাও পরাজিত হবে। আল্লাহ বুঝতে কামিন কো বাবা। এমন না মোনাজাত করে সবার জন্য কান্দি এবং যারা আমরা অবহেলিত অবজ্ঞা হয়ে আছি আমাদের সকলের জন্য আমরা কান্দি এবং আমাদের পিতামাতা যাদের কবরে আছে তাদের জন্য আমরা একটু আল্লাহর কাছে একটু বিনয় করি, কান্দি। আজকে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, এই যে এই জুব্বা, এই জুব্বাটা কালো জুব্বা না, আমার বাপ চিনেন তো, আমার বাপ করছে কেবা একটা জুব্বা কিনে দেবো, বা জুব্বা কিনে দিবি, যাও চলো একসাথে যাবো, আমাকে নিয়ে যাবে, তোমাকে সাথে নিয়ে যাবো, তুমি যেটা পছন্দ করবে সেটা কিনে দেবো। তুমি একটা পছন্দ করে কিনে দিলে হবে, লাও তুমি যা পছন্দ করে এটা কিনে দিও তাহলে হবে না, তোমাকে সাথে নিয়ে যাবো। সাথে নিয়ে যায়, এখন আমি আমার বাবা করছি
তোমার কি কালার পছন্দ সেটা আগে কও আমার, কারণ তুমি তো কিনা দিবে, তাহলে তোমার ভিতরে একটা পছন্দ হয়ে আছে ভিতরে, কারণ ছোটোখাটো হলেও কলমের ডাক্তার তো না বুঝে পারি, তো তোমার ভিতরে তো একটা অবশ্যই একটা ইয়ে হয়ে আছে যে এই কালারটা আমি না কিনে দেবো, তুমি কি কালার কিনে দিবেন বাবা কও, সেই কালারই আমি নেবো, সমস্যা নেই। আমি কালো কালার কিনে দিবে চাচ্ছি, তো চলো কালো কালারই দাও কিনে। এটা সেই কালো কালার জুব্বা, করছে এই খালি খালি এই কাপড়ের জুব্বা বানালে হবে না, তো তাহলে কি করাবে, আর কি করাবে, বলে যে সাইড দিয়ে ডিজাইন করবে, তুমি যে বাস সাজে এলা ডিজাইন না করলে বাসটা মানাবে না বা, করছে দোকানদারের সামনে, দোকানদার এমন করছে যে আপনার কে হয় এটা, আমার বাপ ধর্মদাদা বিধায়ক, লাল টকটকা তো বিদেশিকে মতো চেহারা, চমৎকার চেহারা, আমার চেহারা অঙ্কার ছিল রে বা, কিন্তু আসলে বেকায়দায় পরে এঁকে আছি। তো যাই হোক, ওই ডিজাইনগুলো বেরকা দিচ্ছে যে ডিজাইন কিনতে পাওয়া যায়, আমি বলছি এগুলা ডিজাইন মেলা লাগানো আছে তো এগুলা লয়, আমি অন্য ডিজাইন লাগাবো আনি, বলছে না আমার সামনে কিনে লাগবে, না আমার সামনে কিনে লাগবে, তো ঠিক আছে চলো তোমার সামনেই কিনেছি, এগুলা লয়, এলা অ্যাম্বুটারি লয়, লেজ লাগাবো, এই লেজ খুঁজে 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 এই সিপের মধ্যে এটা বের করলো, এই এটা লাগানোর মতো আছে আপনার জন্য, এটা দিলে তাও এইটুকুই, মানে এতটুকু গোল ইয়ে এতটুকু আছে, এতটুকু হলেই আমার তো হয়ে যাচ্ছে, এটি আর এটিকে 2000 দেওয়া হয়েছে অন্যটু আর এই সাইডে, তো এখানে লাওয়া হলো, কতখানি লাগবে, দর্জির কাছ থেকে লিয়া এটা নিলাম, লিয়া বলে এটার টাকা আমি দেবো, চলাও দাও, ওটার টাকাও দিল, দিয়েছে সেই বাপের জুব্বার কথাটা বারবার মনে হচ্ছে, ওই জন্য আজকে এটা পড়ছি, তাছাড়া আজকে তো কালো জুব্বা বললাম না আমি, কিন্তু এটা আজকে এই বাপের বারবার মনে হচ্ছে বাপের কথা, ওই জন্য এই জুব্বাটা পড়ছি আজকে, এটা আমার বাপ বানিয়ে দিচ্ছে, বা সুবহানাল্লাহ, আল্লাহ আরও উচ্চ স্তর দান করুক রুহানি জগতে, এমনিতে তো সবসময় দেখা যায়, সবসময় দেখা করে আমার সাথে, সুবহানাল্লাহ, প্রায় দিনই দেখা হয়, এই সপ্তাহের মধ্যে 3-4 বার দেখা হলো, স্বপ্ন যুগেও দেখা হয়, আচ্ছা বিভিন্ন আমি কোনো হয়তো একটা কাজে গেছি ওখানে উনিও আছে, সুবহানাল্লাহ, আমার সাথেই আছে, কাজ করেছি ও কাজ করেছি, এটি যেমন যে আগে যেমন কাজ করেছিল দরবারে বিভিন্ন খেদমত, ওরকম ওই সাথে ওইভাবে খেদমত করছে, সাথে আছে, এটা দেখা যায় সপ্তাহে 2-1 দিন অন্তত দেখা যায়, আল্লাহর রহমত। ইন্টিগ্রাল করার সময় ইন্টিগ্রাল যখন করে এটা ছিল মানে বছর পূর্ণ হয়ে গেছে, তো ওই জন্য বৎসরিকের কিছু কথা আসে, ওই জন্য আসছে, এখানে যখন শুয়ে থোয়া হলো, যাই আসছে তাই বলছে যে আমরা লড়ে চড়ে দেখি মনে হয় মরে নেই, কিন্তু ইন্টিগ্রাল তো করেছে আত্মেরে, জ্বরের সময়ও লড়াচ্ছে, কখন মাটি আছে জানা যা, জ্বরের পর, জ্বরের নামাজের পর, কিন্তু প্রচুর লড়ে আনে দেখি মনে হয় ইন্টিগ্রাল করেনি, মানে মানুষ যেমন ঘুমে আছে, ব্যালুস দিছি ব্যালুসত মাথা দিয়ে ঘুমে আছে, ওইভাবে ঘুমে আছে, গরমে গাও ঘেমে যাচ্ছে, ফ্যান দিছি, গরমে গাও ঘেমে যাচ্ছে, আমার মোর্শেদেরও গরমে গাও ঘেমে যাচ্ছিল, ফ্যান দেওয়া লাগছে, তা আমার বাবাকে দেখলাম যে ফ্যান দেওয়া লাগছে, ফ্যান দেওয়া ছিল না, গরমে গাও ঘেমে যাচ্ছে, ফুটি ফুটি হয়ে গাও ঘেমে গেছে, তাই ফ্যান দিয়ে থোয়া আছে, তো মরা মানুষের গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়, গাও ঘামবে না, তেরকে গাও ঘামে গে, এলা জাকের জি, এলা কি জাকের দরুদ পড়ছে কান্দা কান্দা, আজকে নবীর প্রেমিক যাচ্ছে কবরত, কেমন করে হবে ওই মরবে কে, সুবহানাল্লাহ, কাজে নবীর প্রেমিক হন বাবা, কান্দা কান্দা দরুদ পড়েন, আর এই কাজে বিরোধিতা করবে কিন্তু ইবলিস, ইবলিস তো ডাইরেক্ট আছে তোমার সাথে বিরোধিতা করবে না, মানুষরূপী যারা তাদের মধ্যে ঢুকে অসহসা দিবে, এটা বেদাত, এটা শিরক, এটা হারাম, এটা কুফরি, আর ওই যা করেছে সব জায়েজ, নাউজুবিল্লাহ, কয় না কয় না, আমি তো চ্যালেঞ্জ করি, আমার এটি বেদাত প্রমাণ করতে নি দেখি, বেদাত প্রমাণ করো যে দরুদ পড়া কেমন কে বেদাত হয়, বেদাতে সাইয়া প্রমাণ করলে, সাইয়া প্রমাণ করলে তো ওটা হারাম হবে, বেদাতে সাইয়া, তাহলে ওটা হারাম হবে, তো সেটা প্রমাণ করো, আসো যে এটা বেদাতে সাইয়া, আর আমি প্রমাণ করতেছি ফরজ, দরুদ পড়া ফরজ, নবীজিকে মহব্বত করা ফরজ, নফল নয়, আল্লাহর হুকুম, সেগুলো এখানে আমল হচ্ছে,
5 ওয়াক্ত সালাত আদায় করা নবীর মাধ্যমে পেছি, আর আল্লাহর মাধ্যমে কোরআনে পেছি হলো সালাত আদায় করো, আর নবীর মাধ্যমে পেছি কিভাবে সালাত আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পেছি, 6 ওয়াক্ত নামাজ পেছি নবীজির মাধ্যমে কিভাবে আদায় করতে হবে সেটা পেছি। ঢুকতেছে বুঝ মোনাজাতের আগে এভাবে পেছি। তাহলে সব বুঝে আমল করতে হবে। তাহলে এটা বেদাত করে ফেলবো আর হারাম করে ফেলবো। আমরা পীরের পথ সেজদা দিছি নাকি? পীরের পথ আমি সেজদা দিছি না তোমাকে সেজদা দিবা দিছি? আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিই আমরা, কারণ আমরা মরদ মানুষ, ম্যাগি লয় বাংলা কথা। আল্লাহু আকবার গান, মর্দে মুজাহিদ মরদ মানুষ সেজদা করবে আল্লাহর কুদরতি পায়ে। আর মেয়ে মানুষ তো আছে, মেয়ে মানুষ নাই, মেয়ে মানুষও তো আছে, কিন্তু মরদ মানুষ যদি মেয়ে হয়ে যায় এই করবে পীরের পাওয়ার সেজদা, পীর বসে আজর পাওয়ার যায় সেজদা দিবে। এটা হলো লেডিস, হাফ লেডিস, মানে ওই যে বেড়া চলেই বোঝে না। মানে বাঘের ভিতরে যদি বাঘকলে যদি বর্গির ভিতরে যদি পালন করা হয় ওই পালের মধ্যে, মানে দলের মধ্যে, তাহলে ওই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে কিন্তু বর্গির মধ্যে ভ্যা করবে। এটা একটা ওয়াজও আছে, মাঝে মধ্যে করিছিলাম আমি। ভ্যা করবে, কেরে বাঘ তুই ভ্যা করিস কেরে? ওই জানে না যে স্মৃতি ভুলে গেছে। মুসলমান এগুলা কিন্তু স্মৃতি ভুলে গেছে। এটা মর্দে মুজাহিদ যে সেটা ভুলে গেছে, ভুলে যায় না বাবা। কেন আঘাত করবে মুসলমানকে, মুসলমানদেরকে কেন আঘাত করবে ইন্ডিয়ার ভিতরে এই বেদবেরা সরকার গঠন করিচ্ছে যারা, এরা এদের ব্যবস্থা করা হবে প্রয়োজন পড়লে। বের হও দরকার পড়লে বাংলার লাঠি লিয়া চলো, ঘিরাও করবো, শালা করো, মারা ভাগা ঘিরাও করবো। তুই পারমাণবিক মার দেখি ফুটাতে পারিস কিনা। বীরেরা বাড়াও দরবারের থেকে, খানকার থেকে বের হও, বের হও, চলো নেমে পড়বো মাঠত, দেখি ওরা কেমন করে ওরা আমাদের গায়ে হাত দেয়, আমাদের ভাই বোনদের গায়ে কেমন করে হাত দেয়। এমনি খালি ইয়ানফসি আল্লাহ হাফিজান বেশি মুরিদ চাপার দেয়, সমানের টানে চলাচ্ছে, হেভি জোরে জোরে টানে। আবার কয়টা টানিছে কবাও পারছে না, টানা চলে যাচ্ছে সমানে। জোরে টানলে যে গুনাহ হবে সেটাও জানে না, বেশি জোরে টানলে গুনাহ হবে। আবার ভিতরে কিন্তু অতগুলো কবাই পারেনি, কিন্তু অতগুলো চলে গেছে তসবির কাটি, তাহলে বিপদ আছে। কিন্তু যতগুলো টানিছি না এতগুলো ভিতরে কোয়া লাগবে। আবার জবানি মুখ এবং ভিতরকার মুখ সব মুখে ওটা গলে গে পার হলে কাজে লাগবে, তাছাড়া গুনাহ হবে জোরে টানলে। চোখটা বন্ধ করে দিই, এবার হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেহেরবান ও আল্লাহ, প্রতি সপ্তাহে তালিম তারবিয়াতের অনুষ্ঠানে আল্লাহ তুমি যা বলাও রে মালিক, এত কথা বলাও রে আল্লাহ, কয়দিনই বা রাখবি দুনিয়ায় জানি না, জানাও নাই, জানলে জানতে পারবো, তুমি যদি জানাও জানতে পারবো রে আল্লাহ। জীবনের শেষ মুহূর্তটাও যেন হয় হকের উপর কথাবার্তা আল্লাহ। আয় আল্লাহ, আস্তে আস্তে গর্দান চলে যাবে রে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমার দিনের পতাকা লইয়া দাঁড়া থাকতে পারি রে আল্লাহ, সাহায্য কর ও আল্লাহ। বড় কষ্ট পাইতেছি আল্লাহ এবং লজ্জিত হয়েছে আল্লাহ। আমাদের মুসলমান ভাইদের গায়ে হাত দিচ্ছে আল্লাহ, আল্লাহ মারতে মারতে আল্লাহ এত মারতেছে লাঠি দিয়া গো আল্লাহ। এ জামানা তো নেটের যুগ আল্লাহ, নেটের মাধ্যমে অনেক কিছু দেখা যায় আল্লাহ, দেখা যায় রে। এত মারতেছে এবং বাড়ি ঘর ভেঙ্গে আগুন দিচ্ছে আল্লাহ। তারা তো তোমার বন্দেগী করে আল্লাহ, মুসলমান আল্লাহ গো, এরা অতিরিক্ত বেড়ে গেছে রে দরদের মাওলা। আল্লাহ সাহায্য কর মাওলা, আমি মিসকিন কাঙ্গাল, তোমার নবীর আশিক পাগল, গোলাম গুনাহগার, এখানে তুমি দয়া করে দিনের খেদমতে আল্লাহ বসে রেখেছো আল্লাহ। আল্লাহ আমি লজ্জিত, আমি অপমানিত, আমি লজ্জিত, আমি অপমানিত
আল্লাহ ওর চোখের সামনে এমন আঘাত, আমি লজ্জিত আল্লাহ, সইতে পারতি না আল্লাহ। আল্লাহ আঘাত লাগতেছে গো, তুমি বুঝতেছো রে আল্লাহ। আল্লাহ সাহায্য কর, আল্লাহ ঘিরা ঘেরা ফয়েজ দে, বন্দি কর আল্লাহ। আল্লাহ তুমি নিমিষের মধ্যেই আল্লাহ তারা যে ফয়সালা করে রাখছে সেটা তুমি নিমিষের মধ্যে ঘুরাইয়া দিতে পারো আল্লাহ। আল্লাহ এমন ভাবে ঘুরে দিবি রে আল্লাহ, যে তো সারা জীবন সেটার জ্বালা পোহায় আল্লাহ। সাহায্য কর। এই গভীর রাত্রিতে আল্লাহ প্রায় 12টা পার হয়ে যাচ্ছে মনে হয়। আল্লাহ গোলাম গুনেগার আজবারে সিরাত, সাহায্য কর আল্লাহ, সাহায্য কর। আর মার খিলাস না আল্লাহ, আমার খিলাস না রে আল্লাহ। তোমার ঘরের প্রতিশোধ লাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তারা তো তোমার ধর্ম পালন করে না রে আল্লাহ, কিন্তু তোমার ধর্মে আঘাত করেছে আল্লাহ। তুমি তো সব কিছুর মালিক, কালেক মালিক আল্লাহ। তোমার ঘরে কেমন করে আঘাত করলো রে আল্লাহ। আবাবিল পাখি দিয়া বাইতুল্লাহ কানাই কাবা তুমি হেফাজত করেছিলা গো, তাদের সকল চক্রান্ত ধূলিসাৎ করে দিয়েছিল আল্লাহ। কোরআনে বর্ণনা দিয়েছো মালিকা, তোমার গায়েবী খাজানা থেকে এদের বিচার করালাম, তোমার কাছে বিচার দিলাম রে। সাহায্য কর, সাহায্য কর আল্লাহ। যা কিছু আমল করেছি, যা কিছু আলোচনা করা হলাম দিনের খেদমতে আল্লাহ, কোথাও কোনো ভুল বাদবি হয়ে গেলে ক্ষমা করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কোমল করে নিয়ে নজরানা পৌঁছায় দাও। দরদি নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, ওই দরদির হুজুরে পৌঁছায় দে রে আল্লাহ। জিলহজ মাসে আয় আল্লাহ বিভিন্ন দিক থেকে কত বান্দা বান্দি গেল রে দিনের খেদমতে, বছরের পর বছর এখানে পড়ে রইলাম আল্লাহ। জাহিরিতে এখনো যাইতে পারলাম না, কারণ দিনের কাজ এখানে এখনো পূর্ণাঙ্গভাবে রেডি হয় নাই প্রতিষ্ঠানটা। আয় আল্লাহ তাআলা সাহায্য কর, দরদি নবীর উসিলায় আল্লাহ আমাদের সাহায্য করো মাওলা। দ্রুত সুন্দর করে সব সাজায় দাও আল্লাহ, মোরা সুন্দর করে দিনের খেদমত করি আল্লাহ। আর রওজার কিনারে যাও সালাম দেই রে আল্লাহ। মালিক জাহিরিতে লয়ে যাও রে আল্লাহ, আমাদের দয়া কর, মেহেরবানি করে ও আল্লাহ। দয়ার মাওলা জাকিরেরা যারা আল্লাহ, তাদেরকেও সবকের হালতে যেটা রুহানি জিয়ারত সেটাও মিলাইয়া দাও আল্লাহ। আর যদি কেউ জাহিরিতে আল্লাহ, সবাই তো আর যাইতে পারবে না, যদি যারা যাইতে পারবে না আল্লাহ, তাদেরকে তাদের কুঠিরেই দেখা করাইয়া দিবি আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে হলেও। মেহেরবান কান্দা কাটির দরবার আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই মাওলা, সাহায্য করম আল্লাহ। পৌঁছায় দাও গো আলে বায়াতদের হুজুরি, সাহাবা আজমাইনদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। তাবি তাবিনদের হুজুরি, শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল কারণী বাবার হুজুরি পৌঁছায় দাও। চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছায় দাও। চার তরিকার নেসবত নয় বন্ধুরা যে যেখানে আল্লাহ, মুজাদ্দিদে নকশবন্দিয়া, কাদেরিয়া, তিস্তিয়া, ওয়াসিয়া, সাবেরিয়া, মুসাফিরিয়া, কলন্দরিয়া, বাকাবিল্লাহ, বাইজিদ ওয়াসমি রহমাতুল্লাহ আলাইহি, সুফিনুর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ। বরদাদা পীর ফতে আলী কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি, পীর ফুফু আম্মা জান মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছায় দাও। হযরত সৈয়দ ওয়াজ আলী বাবা জানের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। তিনার রুহানি জাহিরিয়া ওলাদদের হুজুরি পৌঁছায় দাও। হযরত পীর ডাক্তার গান রহমাতুল্লাহ পৌঁছায় দাও আল্লাহ। পীর মুর্শিদের হুজুরি পৌঁছায় দাও, পীর মাহুজুরি আল্লাহ আল্লাহ। হযরত শাহ সুলতান মাহমুদ বন্ধুর হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। সাথী সঙ্গী লয়ে রুহানি হয়ে গেছে মালিক আল্লাহ, রহমত দিয়ে ভরপুর করে দেও আল্লাহ।
আল্লাহ দয়া কর দরদের মাওলা। আল্লাহ বলছে দাও বাউলা এদের বারে আব্দুর রহমান ইয়ামিনী রহমতুল্লাহ বলছে দাও। আল্লাহ মাশরিক থেকে মাগরিব সীমা থেকে জুলুমে পন্তম দরদিন আমি যে উম্মতান কবরস্থ আল্লাহ সকলের বারে অর্থাৎ সব বকশিশ করে দাও। এ দরবারেরা শেখ পাগলেরা যারা রুহানি হয়ে গেছে আল্লাহ মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও মালিক। আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের পিতা মাতা যাদের রুহানি হয়ে গেছে অনেকের কবরে গেছে আল্লাহ আল্লাহ সকলের রুহানি আত্মায় সব বকশিশ করে দাও। আমার বাবাও রুহানি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে আল্লাহ মালিক। আল্লাহ সাইলের শক্তি আরো দ্বিগুণ করে দে মালিক। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা শুনতেছি এবং দেখতেছি সরাসরি পরেও যারা শুনবো দেখবো আল্লাহ তাদেরও পিতা মাতা যদি থাকে কারো কবরে রুহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও। যারা ব্যারাম বেদিতে আছি ব্যারাম বেদি শেফা দান করো আল্লাহ মাফ করে দাও। আর যে যেখান থেকে আল্লাহ দিনের খেদমতে নিয়ত করে গো তাদের নিয়তকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। জাহিরি গায়বী নিয়তগুলো কবুল মঞ্জুর করে নাও। কেউ বা ব্যারামের জন্য নিয়ত করে, কেউ বা সন্তান নেই সন্তানের জন্য নিয়ত করে আল্লাহ, কেউ বা অভাবে আছে অভাবের জন্য নিয়ত করে আল্লাহ। যে যে জন্য নিয়ত করে সকলের মনের নেক উদ্দেশ্য কবুল করে নাও। তোমার কুদরত সব জায়গায় কাজ করে আল্লাহ, সাহায্য করো মেহেরবানি করে। আর আটকে রেখো না মাওলাম, ওই দিন এবার রাখবি দুনিয়ায় সুন্দর করে সাজা দিয়ে যাই রে আল্লাহ, সাহায্য কর মেহেরবান মাওলা। আর দুনিয়াতে যখন বিদায় করে নিবি রে ও আল্লাহ, মোরশেদের এশকের আগুন সারা শরীর জ্বালায় দিয়া নূর নবীকে দেখতে দেখতে কাতে মল বেল খায়ের নসিবি করো। জবানে জারি করে দাও রক্ত মাখা কলেমা, মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।